আমার ভাইরা, অনেকে আবার মনে করে ইসলামের শত্রু মনে হয় আমরা। আসলে না, ইসলামের শত্রু আছে না নাই? বাংলাদেশে যারা ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীও সহ্য করতে পারে নাই, ঠিক না? লতিফ সিদ্দিকী নামে একজন নাস্তিকের তালিকায় তিনি হলেন 2 নাম্বার। 1 নাম্বারে নাস্তিকের তালিকায় এসেছেন শাহরিয়ার কবির নাম, যাকে মুরগি চোর বলে। উনি কোরআনের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। আমরা কোন দল মত বুঝি না, ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, শর্ষিনা, ফুরফুরা, চরমনায়, জাসদ, বাসদ ইত্যাদি ইত্যাদি সব আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। সুতরাং আমাদের মধ্যে কেন গন্ডগোল? গন্ডগোল হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ নাই। একামতের দিন যদি আজকে কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, আজকে বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে মদিনার রাষ্ট্র ক্ষমতা যেমন বিশ্বনবীজি ধরেছিল, অমন রাষ্ট্র পাওয়ার ক্ষমতা যদি বাংলার জমিনে থাকতো, আজকে মুসলমানদের ভিতরে কোন গন্ডগোল ভেদাভেদ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সমস্যা হলো কোরআন আমরা ঠিকই জানি, কিন্তু আমরা মানার দিক দিয়ে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নবীরে নবী মানতো, কিন্তু নবীরে নেতা মানতো না। এটাই ছিল। আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে নামাজ পড়েছে, সব করতো, কিন্তু নবীরে সত্যিকারের মনের থেকে নেতা মেনে নেন নাই, ঠিক কিনা? নবী কেমন নেতা, নবী কেমন হবে আজকে বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো? নাকি যা হয় হুজুরির হোক, আমরা চারিদিক ফাঁকা প্যান্ডেল, আজকে সামিয়ানা সিরা লাগবে না, দে দো। কারণ এখন তো হুজুরদের দেখলি সকলের হচ্ছে খালি চুলকানি বাড়ায়। কেউ আছে হুজুর টাইম হয়ে যাচ্ছে, আপনি এখনো মাইক ছাড়েন না, এরকম আছে না নাই? আজকে কোরআনুল কারীমের মাহফিলে এসে যদি এইরকম কথা বলি, যদি আজকে মমতাজের গান হইতো, আয়ুব বাচ্চুর গান হইতো, জেমসের গান হইতো, শিল্পীদের নায়ক নায়িকাদের যদি একটি অনুষ্ঠান হইতো, এই জায়গার এত বড় মঞ্চ নয়, এই মঞ্চটি করতে হতো হয় একটা বড় স্কুল মাঠে, নয়তো একটা স্টেডিয়ামের মাঠে, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম যেখানে হয়, যেখানে কোরআনের কথা হয়, এই জায়গায় জনগণ টাকাও দিতে রাজি না, ওই জায়গা দেখতেও রাজি না, হুজুরদের তো দেখতেই পারে না। আবার মরার পরে কিন্তু ওই হেফজখানার হুজুর ছাড়া কলমাখানিও হয় না, খাবার লোকও খুঁজে পাওয়া যায় না। যা পাওয়া যায় সব গোপালা, টুপি নাই মাথায়, চুল কেটেছে চাইনা কাটি নেছে, পাতলা পাঞ্জাবি গাই দিয়ে খেয়ে চলে যায় আর গালি দিয়ে যায় যে গো সব ওর আত্মীয় দেশে আমার দায়ী নেই। এইরকম লোক সমাজে পাওয়া যায়। কিন্তু আমি বলবো, যেখানে মাদ্রাসা থেকে কোরআনের সৈনিক বের হয়, ওই জায়গায় আপনারা যদি দেন, মৃত্যুর পরে আপনার সাদগায় জারি নয়, কবরের আযাবও হয়তো আপনার এই ওসিলায় মাফ হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমরা কি মাদ্রাসার পক্ষে নাকি তাগুদের পক্ষে? মাদ্রাসায় কি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়? এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হয়। এই কোরআনুল কারীম সেনার মধ্যে তারা মুখস্থ করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আজকে গুলি করে পাখির মতো হত্যা করেছে। আজকে ইহুদিরা তোমাদের জাতিসংঘ কোথায়? আজকে তারা বলতেছে সন্ত্রাসী হামলা হয়েছে, মিথ্যাবাদী, তোমাদের জাতিসংঘ চাই না, আমরা মুসলমানদের জাতিসংঘ তৈরি করব, ঠিক কিনা? এরদোগান বলেছে কথা। এর মতো নেতা গোটা পৃথিবীতে আরো মুসলমানের দরকার ছিল। কিন্তু যেখানে ইসলামের মেন কেন্দ্রস্থল, সেই জায়গায় আমেরিকাকে ঘাঁটি দিতেছে, দালালি করতেছে। এই জায়গায় আজকে মুসলমান যদি হত্যা করতো, জঙ্গি বলতো কি বলতো না? এই জঙ্গি সাজাতে গিয়ে বছর কিন্তু কোরআন পড়ে 2.5 বছরের মাথায় তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং মাদ্রাসায় জঙ্গি হয় না। এখান থেকে আপনার জানাজা করার জন্য হুজুর বের হয়, এখান থেকে আমার আপনার বিয়ে পড়ানোর জন্য হালাল করে দেয়, অবৈধ নয়, সেই আলেম হাফেজ বের হয়। সুতরাং এই জায়গায় দিলে দাম আছে, গানের আসরে দিয়ে কোনো লাভ নাই, লাভ নাই, ফায়দা হবে না। আমার ভাইরা, সেই 2 জন হাফেজকে পাগড়ি দিল। আল্লাহ কোন মায়ের সন্তান জানি না, ওই বাবা মারে তুমি হেফাজত করো। ওই মা বাবাই তো সবচাইতে উত্তম, যার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে। এই জন্যই কোরআনুল কারীম আমেরিকার জমিনে আগুন দিয়ে পুড়ায় দিতে চেয়েছিল।
বাংলাদেশের হিন্দুর ছেলে কোরআনের পক্ষে একটা গান গাইলো, আর আমাদের মুসলমানের বাচ্চা সন্তানেরা হেফজোখানে যেটা শিখলো এইখানে দিলে শিক্ষা পাইতো কোরআনের পক্ষে, শুধু গান গায়। বন্ধু যখন বউলিয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায়, একই গান, গান গাইতে হবে কোরআনের পক্ষে, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস করবি আগুনের ইতে, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কেমন করে ধ্বংস করবি আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গন্তক, তারা ছাপায় আসমানি গন্তক, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কত লোকে কোরআন নিয়ে করলো আদালতে কেস ভারতের জমিনে, যারা এই কোরআনের পক্ষে নয়, যারা চুক্তি করে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, স্টার জলসা, জি বাংলা চ্যানেল দিয়ে এই বাংলাদেশের নারী পুরুষ যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, তারাই কোরআনুল কারীম নিয়ে কেস করেছিল, ঠিক কিনা? কত লোকে কোরআন নিয়ে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ সেটা নিভারসে। আল কোরআনের নূরের জ্যোতি, আল কোরআনের নূরের জ্যোতি সারা বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে পাকিস্তানে জিয়া মরলো বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পরিচয় হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ফল, এই যে আমার বিশ্ব নবীর সাধনার ফল, নকল কই মালিকের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হারাবে আগুন ধরে পুরাই দিলে কাগজের কিতাব, এই কিতাব পুরাইতে হলে হাফেজ কারি মুহাদ্দিসকে হত্যা করতে হবে, ঠিক কিনা? সুতরাং ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম বিরোধী তাগুতি শক্তি যারা, তারা চিন্তা করলো আমরা কাগজের কিতাব পুড়িয়ে দিলি বিশ্বর জমিন থেকে কোরআনের দাওয়াত বন্ধ হবে না। এই কোরআনকে যদি স্তব্ধ করে দিতে হয়, ইসলামী আন্দোলন বন্ধ করে দিতে হলে হাফেজ কারি মুহাদ্দিস মুফতি আলেম যারা তাফসীর কারক আছে এদেরকে যদি হত্যা করা হয়, ফাঁসির কাস্টে গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। এমন ষড়যন্ত্র গোটা পৃথিবীতে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এই কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সফ 28 পারার থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। এই সূরাটির আয়াতে কারিমার সংখ্যা হলো 14টি, রুকু 2টি। এর ভিতর থেকে আমি 3টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 9, 10, 11। এই সূরাটি নাজিল হওয়ার কারণ আছে। সব শব্দের অর্থ কি? প্রাচীর, শক্ত, মজবুত, সারিবদ্ধ। এটার কিন্তু একটি ব্যাখ্যা আছে। কারণ কি? যারা ইসলামী দ্বীন কায়েম করতে যাবে, এই পৃথিবীর জমিনে যত তাগুতি শক্তি বাধা হয়ে দাঁড়াবে, এই সফের মাধ্যমে বোঝানো হয়েছে যে তারা সেনাবাহিনী হয়ে দাঁড়িয়ে যাবে, ট্রেনিং প্রাপ্ত। তারা দিন কায়েমের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাগুতি শক্তির সঙ্গে মোকাবেলা করবে।
আল্লাহ রসুলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা, যে আমল করলে আমরা দ্রুত জান্নাতে যেতে পারবো? আল্লাহ পাক আল্লাহ রসুলের মাধ্যমে এই আয়াতে কারিমাগুলো নাজিল করে দিয়ে বললেন যে সবচাইতে শক্ত মজবুত আমল হলো আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো, যদি তোমরা বুঝো। আল্লাহ পাক তার আগে বললেন কি, আর আমার রসুলকে সর্বপ্রথম আরসালা পাঠাইছি। আরসালার উপর একটি আলোচনা আছে, নবীজি কেন আসলেন, কারণ আছে না নাই? পাঠাইছি হেদায়েত দিয়ে, হককে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলকে আলাদা করে দিয়ে এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করবে। যদি কাফের মুশরিকরা বাধা সৃষ্টি করে, তারপরও কোনো আসে যায় না, আল্লাহ পাক তার দ্বীনকে এই দুনিয়ার মধ্যে বিজয় করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আয়াতে কারিমার মধ্যে জানালেন কি, রাইসিন মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি মধ্যে বয়ান করেন যে আল্লাহর নবীজি যে পৃথিবীতে আসলেন, আরসালা পাঠানো হলো, ও আল্লাযী আরসালা হেদায়েত দিয়ে পাঠানো হলো। এর কারণ কি বলেন? আপনাদের কাছে প্রশ্ন রাখি, যদি আজকে এই জায়গায় আপনাদের মন্ত্রী শাহরিয়ার আলম যদি আসেন, মন্ত্রী আসার আগে সমস্ত রাস্তাঘাট গোয়েন্দা বিভাগ দিয়ে, প্রশাসন বিভাগ দিয়ে তদন্ত করে মাঠ ক্লিয়ার করার পরে, পরিষ্কার করার পরে, পরীক্ষা করার পরে এই রোডে ঢুকবে কে ঢুকবে না? তাহলে আমার আল্লাহ ওই কথা বলেছে, আমার নবীকে পৃথিবীতে যে আমি পাঠাইছি, পাঠানোর আগে কি করেছি এটা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে এই কোরআনুল কারীম নাযিল করে জানাই দিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার নবীকে এই পৃথিবীর জমিনে আরসালা পাঠালাম, এই কারণে ভালো করে শুনে নাও। পাঠানোর কারণটা হলো এই জমিনে দ্বীন কায়েম করবে, আকিমুদ্দিন ওয়াল ইসলাম, এই জমিনের মধ্যে আমার দ্বীন কায়েম করতে হবে। শুধু আল্লাহর নবীজি নয়, আল্লাহ পাক আরেকটা আয়াতে কারিমা নাজিল করে দিল, শুধু এই কিতাব নয়, এই জমিনের ভিতরে আমি যে কিতাব নাজিল করেছি, পূর্ববর্তী যত কিতাব নাজিল করেছি, সমস্ত কিতাবের উপরে যত নবী এসেছে, সব নবীরা কিন্তু ঈমান এনেছিল, তাদেরকেও পাঠিয়েছিলাম। আমার নবীর আগে কত নবী আসছে? কথা বলেন। 1,24,000 বা এবং 2,24,000 কথা বলা হয়েছে। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৮৪ নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলল, ওগো নবীজি, আমি এর পূর্বেও যত নবী পাঠাইছি, কুল আমান্না, আপনি বলে দেন আমান্না বিল্লাহি, তারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। উনজিলা, তাদের উপরে যত কিতাব নাজিল করেছি, ইব্রাহিম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত ৭০,০০০ নবী এসেছে, ইব্রাহিমের বংশেতে যত নবী এসেছে, সব নবীগুলা এই কিতাবের উপরে ঈমান এনেছিল। তাদের কাজ ছিল আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করা। সুতরাং আপনাকে পাঠানোর কারণ আছে। নবীজি যখন আসবেন, এই পৃথিবীতে আসেন নাই, আর সালা পাঠাবেন, তার আগে নেতা আসার আগে রাস্তা ক্লিয়ার করতে হবে গোয়েন্দা বিভাগ দিয়ে। যত শত্রু আছে তাদেরকে ধরে ধরে বন্দী হয়, তাদেরকে হত্যা করা হবে, ঠিক কিনা? আল্লাহর নবীজি পৃথিবীতে আসেন নাই, মাত্র ২৭ মাস পূর্বে যখন আসেন মায়ের গর্ভে
পৃথিবীতে আগমন করবে তার শুভ সংবাদ। তার আগে আব্রাহা নামে একটি বাদশা ছিল। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন রয়েছেন মুফাসসিরিন যে আসার আগে নবীজিকে কি সম্মান দিলেন আল্লাহ। যখন নবীজি আসেন নাই তখন আব্রাহা একটি কি কাবা তৈরি করেছিল। এই কাবা তৈরি করার পরে আব্রাহা চিন্তা করলো এই কাবাকে আমি উদ্বোধন করবো। এমনই একটি কাবা তিনি সাইনবোর্ড লাগিয়ে দিলেন, কাবা হজ করতে আসবে সব এখানে, হজ আর মক্কায় যেতে হবে না। এই সাইনবোর্ড দেওয়ার পরে কুরাইশ বংশের কানে যখন চলে গেল যে আব্রাহা নিজে একটি কাবা তৈরি করে ওই কাবার হজ করতে বলতেছে, মুসলমান জাতির মুসলমানের পক্ষে আঘাত লেগে গেল। এই জন্য যখন আব্রাহা উদ্বোধন করতে যাবে, উদ্বোধনের আগে ওই কাবার ভিতরে সিরাত ইবনে হিসাবের মধ্যে উল্লেখ হয়েছে যে ওই কাবার ভিতরে পায়খানা করলো কিছু মানুষ। এই পায়খানা করার পরে যখন কাবাটা উদ্বোধন করতে যাবে এমন সময় আব্রাহা গিয়ে দেখতে পায় পায়খানা করা। পায়খানা দেখার পরে এইবার আব্রাহা দেখেন যারা মিথ্যাবাদী তাগুত হয় তারা কিন্তু যে কোনো মুহূর্তে মিথ্যা সাজাইতে পারে, মিথ্যা মামলা দিতে পারে, মিথ্যাভাবে জেলখানায় নিতে পারে, মিথ্যাভাবে আপনার উপরে আক্রমণ করতে পারে, মিথ্যাভাবে আপনাকে নির্যাতন করতে পারে, মিথ্যাভাবে আপনাকে তুলে নিয়ে যায় কিন্তু গুম করে দিতে পারে। পারে কি পারে না? আব্রাহা এইটা দেখে কাবাটা আগুন দিয়ে জ্বালাই দিল। এই আগুন দিয়ে যখন জ্বালাই দিল দোষ দিল, বলল আজকে থেকে এই কাবা পুড়িয়েছে কারা? কুরাইশ বংশের। সুতরাং ওদের পূর্বপুরুষ কাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা কি করব? ইব্রাহিমের পূর্বপুরুষের কাবাকে ধ্বংস করে দেব। তিনি 40,000 সৈন্য নিয়ে যখন কাবা অভিমুখে আসতেছেন তখন আল্লাহ পাক এই শত্রুকে নবী আসবে পৃথিবীতে আমি পাঠাবো, তার আগেই শত্রু পোষণ করলো আমার নবী নাই, সাহাবী ময়দানে নাই, আমার নবী আসার আগে আমি একটা পারমাণবিক বোমা যেটা তৈরি করেছি এই বোমাগুলো একবার শ্বাস করে রাখি। এই আব্রাহা বাহিনী যখন এই মক্কার অভিমুখে রওনা দিয়েছে পথের মধ্যে অনেক বড় ঘটনা, অনেকের সাথে যুদ্ধ হলো, বাধা দিলেন। আব্রাহা বিজয় হয়ে গেল। এই মক্কায় যখন আগমন করলেন আল্লাহর নবীজির দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে খবর দিলেন এই কাবার মুআল্লিম কে? বলল এই কাবার মুআল্লিম হলো আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবকে জানানোর পরে আব্রাহার সঙ্গে দেখা করলেন। এই আব্রাহার সঙ্গে যখন দেখা করলেন এমন সময় আব্দুল মুত্তালিব দেখা করার পরে আব্রাহা বলল আপনাদের পূর্বপুরুষ কাবা এই ইব্রাহিমের কাবাকে আমরা আজকে ধ্বংস করে দেব, আপনারা আমাদের কাবাকে নষ্ট করেছেন। আব্দুল মুত্তালিব বলল ও আব্রাহা বাচ্চা তুমি শুনি না, এই কাবার মালিক আমি না, আমি না, এই কাবার মালিক হলো আল্লাহ। সুতরাং তুমি যে আমার উট ভেড়া বকরি গোলা নিয়ে এসেছো আমাকে ওই গোলা ফেরত দাও। ওই উট ভেড়া বকরির মালিক হলাম আমি, এই কাবার মালিক হলো আল্লাহ। এই কাবার মালিক যিনি তিনি হেফাজত করবে, আমার গোলা ফেরত দিয়ে দাও। আব্রাহা বললেন কি ব্যাপার? মক্কার মুআল্লিম পর্যন্ত কাবাকে বাঁচাইতে চাই না। এমন সময় এই গোলা ফেরত নিয়ে আব্দুল মুত্তালিব মক্কার সকল মানুষকে আল্লাহর নবীজি মায়ের গর্ভে মা আমিনার গর্ভে 27 দিন পূর্বে এমন ঘটনা ঘটে যায়। এমন সময় বলল তোমরা সবাই পাহাড়ের ভিতর আশ্রয় নাও। নেওয়ার পরে আব্দুল মুত্তালিব এইবার ওরাকা বিন নওফেলকে নিয়ে পাহাড়ের পাশে যখন সবাই চলে গেল নিয়ে কাবার ভিতরে প্রবেশ করে ওই খানায় কাবার গিলাফ ধরে কান্দে আর বলে আল্লাহ এই কাবার মালিক হলে তুমি আল্লাহ, আমি মুআল্লিম হওয়ার পরে কি করে ইবাদত করব? এই জন্য আল্লাহ গো এই কাবার মালিক তুমি, তোমার উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম, এই কাবা তুমি হেফাজত করো। আমরা দূরে চলে গেলাম। এই কথা বলার পরে আল্লাহ
বিশ্ব নবীজি আসেন নাই, এই ময়দানটাকে শত্রু সরাইতে হবে, এই শত্রুকে ধ্বংস করে দিতে হবে। আমার নবীজি আসবে একটা ক্লিয়ার রাস্তায়, আমার নবীজি আসবে একটা সুন্দর একটা পরিবেশের ভিতরে। এই জন্য আল্লাহ পাক আব্রাহা যখন এই কাবার উপর আক্রমণ করা শুরু করে দিল, এমন সময় আক্রমণ করতে যাবে, আল্লাহর তরফ থেকে গজব নেমে গেল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিদ্দিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহর তরফ থেকে এইবার পারমাণবিক বোমা যখন রিসার্চ শুরু হয়ে যায়, বোমা পড়া শুরু হয়ে যায়, এসেছে কিতাবের মধ্যে, ফিলের তাফসীরের মধ্যে এসেছে, রাইসিন মুফাসসিরিন নবীজি আসার পূর্বেই ঘটনা উল্লেখ করলেন। নবীজি পৃথিবীতে আরসালা কিভাবে আসবে এইটা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক জানাই দিলেন যে পাখিগুলো আসবে নদীর ভিতর থেকে। কেন আসলো? পাহাড়ের ভিতর থেকে আসবে, জঙ্গলের ভিতর থেকে আসবে। এই পাখিগুলা নদীর ভিতর থেকে, সাগরের ভিতর থেকে উড়ে উড়ে যখন আসতেছে, ওরা কাবিন নওফেল ডেকে বলে, আব্দুল মুত্তালিব রে, আমি দেখতে পাই আল্লাহর গজব শুরু হয়ে গেছে। এইটা আল্লাহর গজব ছাড়া কিছু নয়। এই পাখিগুলা আসবে জঙ্গলের ভিতর থেকে, আর পাখিগুলো আসতেছে এইটা সাগরের ভিতর থেকে। এর কারণটা কি? তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে। সায়েন্স অফ আল কোরআন পড়েন, বিজ্ঞান বলছে যে ওই পাখি তাদের পায়ে ছিল কি, মুখের মধ্যে একটা, দুই পায়ে দুইটা ছিল, তিনটা কঙ্কার ছিল না। আল্লাহ চারটা কেন দিল না? কারণটা কি? তিনটা কেন দিল, চারটা কেন হলো না? তাফসীরকারক উল্লেখ করেছেন যে এটা ছিল পারমাণবিক বোমা, এটা হলো জাহান্নাম থেকে পাখিগুলো আসতেছিল। কারণ হলো এই তিনটা উপাদান ছিল পারমাণবিক বোমা, যে আল্লাহ পাক আজ থেকে 1600 বছর আগে আল্লাহ পাক পারমাণবিক বোমা রিসার্চ করে রেখে দিয়েছে। আজকে বিজ্ঞান তৈরি করে বলতেছে যে আমি পারমাণবিক বোমা তৈরি করলাম, চান্দ্রে গ্রহ পৃথিবীকে ধ্বংস করে দেব, বড়াই করতেছে। অথচ আল্লাহ পারমাণবিক বোমা সার্চ করে রেখে দিয়েছে আজ থেকে 1600 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? তিনটা উপাদান কেন? এই পারমাণবিক বোমা সার্চ করার কারণ কি? রাইসিন মুফাসসিরিন জানান নবীজি আসবে পৃথিবীতে, এই জন্য শত্রুকে আগে মোকাবেলা করবে। এই তিনটা যেন চারটা হলো না এই কারণেই, কারণ পারমাণবিক বোমা তৈরি করতে তিনটা উপাদান লাগে, ইলেকট্রন, প্লুটন, নিউট্রন। এই তিনটা উপাদান লাগে, এই জন্য এই তিনটা উপাদান দিয়ে পারমাণবিক বোমা তৈরি করে। আর ওই তিন উপাদান আল্লাহ পাক রিসার্চ করেছেন 1700 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা বাহিনী ধ্বংস হয়ে গেল, কারণ হলো সেই সময় আল্লাহ পাকের নবীজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দ্বীনকে কায়েম করার জন্য মক্কার জমিনে যখন দাওয়াত দেয়, ওই কাফেররা বিশ্ব নবীরে যখন হত্যা করতে চায়, আল্লাহর নবীরে তারা যখন ষড়যন্ত্র শুরু করে দিল, ওয়াইযিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী গো, আর যখন কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আটলো, কৌশল করলো, আপনাকে জেলখানায় বন্দী করলো, আপনাকে হত্যা করতে চাইলো এবং আপনার নাগরিকত্ব বাতিল করে দিতে চাইলো, আপনার আল্লাহ, আপনি কি নবীজি জানেন না? জানেন না? আপনি যখন পৃথিবীতে আসেন নাই 27 দিন পূর্বে আপনি ময়দানে ছিলেন না, আপনার সাহাবী ময়দানে ছিল না। নবী গো, আমি একাই ময়দানটা ক্লিয়ার করে দিই। ওই আব্রাহা বাহিনী শত্রুকে মোকাবেলা করেছি আমি আল্লাহ, আইয়ন পাওয়ার, আমি একাই পাওয়ার নিয়েছিলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম ক্ষমতার মালিক। ও নবী গো, সেই সময় একাই যদি এই ময়দান ক্লিয়ার করতে পারি আপনি আসার আগে, তাহলে এখন কাফেররা ষড়যন্ত্র করে। নবী গো, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, আপনার আল্লাহ কিন্তু কাফেরদের বিরুদ্ধে উত্তম কৌশল করতে পারে। পারে কি পারবে না? আল্লাহ রসুলকে তারা তখন হত্যা করতে চাইল,
বিশ্বনবী পৃথিবীতে এসে যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলো, এই দাওয়াত দিল বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আয়াত খুলে যখন দাওয়াত দেয় পৃথিবীতে নবীজি চলে আসলেন, দাওয়াত শুরু হয়ে গেল। তখন কাফের বাহিনী আবু জেহেল ছিল। কেন এই মোহাম্মদ ধর্ম নিয়ে মক্কার জমিনে ব্যবসা শুরু করলো? এই ধর্ম রাজনীতি মক্কায় বন্ধ করে দিতে হবে, নয়তো আমরা আজীবন এই চেয়ারে ধরে রাখতে পারবো না। আবু জেহেলের ছিল 14 জন মন্ত্রী পরিষদ, 42 জন নেতার ভিতরে মক্কার জমিনে 14 দল একত্রিত হলো। এই 14 দলের নেতৃত্ব ছিলেন যিনি হলেন বনু মাকজুম গোত্রের আবু জেহেল নেতা হয়ে সেই দিন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? 14 দল হওয়ার কারণ কি? 28টি গোত্রের নেতারা ফেরত চলে গেল, বলল মুহাম্মদ হলো ভালো মানুষ, এই মুহাম্মদকে যারা হত্যা করতে চায়, সুতরাং আমরা মুহাম্মাদের পক্ষে বিরুদ্ধে যেতে পারবো না। মুহাম্মাদের পক্ষে তারা ভোট দিয়ে দিলেন, বললেন মক্কার জমিনে যদি শান্তি আসতে পারে তাহলে মুহাম্মাদের মতো নেতা মক্কার জমিনে নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবী আসবে না, নবীর মতো নেতাও বর্তমানে এইরকম আছে না নয়। এই নেতাদের চরিত্র যারা ধরেছে তারা আজকে জীবন দিয়ে চলে যায়, তবু তাগুদের সামনে মাথা নত করে নাই, তাদের কাছে কোনোদিন মাপ চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই নবী যেমন আসলেন আরসালা পৃথিবীতে, তাহলে নবীর উত্তরসূরি তারাও কি পৃথিবীতে আসছে কি আসেন? পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে কিছু খোদাকে তোমাদের জানমালের ক্ষতি করবা, তোমরা হয়তো পা খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, তোমরা প্রতিবন্ধী যাবে, এই জমিনে হয়তো তাগুতি শক্তি তোমাদের ফসলের ক্ষতি করবে, তোমাদের বাড়ি ঘর জ্বালাই দিবে, বাড়ি ঘর জ্বালাই মিথ্যা ভাবে সাজাবে। তোমাদের এই পরীক্ষার ভিতরে আমি আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য সুযোগ দিয়ে দিলাম, তোমরা ধৈর্য ধারণ করবে। কখনো যারা ধৈর্য ধারণ করে ইসলামের দ্বীনের কর্মী হয়, তারা কখনো তাগুতির কাছে মাথা নত করে না, জীবন দিবে, কোনোদিন তারা ঈমানটাকে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা নিবে যারা এই পৃথিবীতে এসে নবীর উত্তরসূরি আরসালা, আল্লাহর নবীকে যেমন পরীক্ষা নিয়েছিলেন, এ কথা আল্লাহ বললেন নবী তুমি পৃথিবীতে আসছো কারণ আল্লাহর নবী যখন প্রথম এসে যখন খাদিজার ঘরে তার ছাগলের রাখাল হলেন, কিতাবের মধ্যে পড়লাম আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এসেছে, নবীজি যখন ছাগলের রাখাল হলেন, আসার পরে তো ছাগল যখন রাখতে যান নবীজি, ছাগল একটা ডানে যায় একটা বাঁয়ে যায়, এক পা সামনে যায় আর এক পা পিছনে আসে। আল্লাহর নবী এই ছাগল যখন তেরা হয়ে যায় কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে নবীজি একটু বিরক্তি হয়ে যায়, এই বিরক্তি হওয়ার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশ করে ইবনে কাসির রহমাতুল্লাহ জানায় দিল, ও নবীজি আপনি আজকে মনে মনে রাগ করেন নবী গো, আজকে আমি ছাগলের রাখাল বানাইলাম এই কারণে দীনুল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনাকে দ্বীন কায়েমের জন্য আমি নেতা বানাবো, এই জন্য আপনাকে আগে ট্রেনিং করাই। কারণ হলো যারা পুলিশ বিডিআর আর্মি হয়ে যায়, তারা চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনিং করা লাগে। ওই চিটাগাংয়ের জমিনে পাহাড়ের উপরে উঠতে হয়, বিভিন্ন বিমান থেকে লাফ দিয়ে পরীক্ষা নেওয়া হয়। আল্লাহ পাক ভাব প্রকাশ করে জানায় নবী গো, এই দিন কায়েম করার জন্য আপনাকে আমি সর্বপ্রথম এই ছাগলের রাখাল বানাইলাম, এই কারণে নবী গো আপনি জানেন না আপনাকে প্রথম ট্রেনিং এই জন্য দিলাম, আপনাকে দাওয়াত নিয়ে যখন যাবেন আপনি জানেন না আল্লাহ পাক বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না। আল্লাহ বলেন নবী গো ওই তাইফের জমিনে যখন এই কোরআনের কালেমার দাওয়াত নিয়ে যাবেন, আপনাকে নিষ্ঠুরভাবে পাথর মারবে, আপনাকে বেহুশ করে দিবে। শুধু তাই না নবী রে, ওই উহুদের প্রান্তরে নবীজি এই দিন কায়েমের পথে যখন আপনি লড়াই করবেন,
আপনাকে কাফেরের দণ্ডন মোবারক শহীদ করে দেবে, আপনি বেহুশ হয়ে যাবেন, আপনাকে মারবে। এই দিন কায়েমের পথে আপনি কত মোকাবেলা করবেন, আপনাকে নাগরিকত্ব বাতিল করে দিবে, আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত আইন পাস করবে ভবিষ্যতে আপনি তিনটা বছর শিয়াবে আবু তালিবে কাটাইতে হবে। এই জন্য নবী গো, আপনাকে প্রথম পরীক্ষা নেই আমি ছাগলের রাখাল বানায় ট্রেনিং দেই, আর্মি বিডিআর যেমন ট্রেনিং হয়, আমার নবীকে সর্বপ্রথম ছাগলের রাখাল বানায় আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনের দিন কায়েম করার জন্য আকিমুদ্দিন আমাদেরকেও জমিনে ময়দানে নেমে পরীক্ষা দিতে হবে কি হবে না? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দিনের পরীক্ষায় আমরা দিতে রাজি আছি তো, নাকি এমনি আসছি? আল্লাহ নবীরই বললেন আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহর রাসূলদের হেদায়েত দিয়ে পাঠাইছে পৃথিবীতে কিসের কারণে? দ্বীনুল হক, হকটাকে প্রতিষ্ঠিত করতে হবে। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি দিন যখন প্রতিষ্ঠিত করতে যাবেন, হককে যখন কায়েম করতে যাবেন, আপনার বিরুদ্ধে তাগুদের সঙ্গে তখনই কিন্তু দ্বন্দ্ব লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হক যেখানে বাতিল সেখানে, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি পৃথিবীতে এসে এই দাওয়াত দিচ্ছেন, নবীকে ট্রেনিং দিলেন কে? শুধু এই ট্রেনিং না, মক্কার জমিনে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবীকে শুধু তাই নয়, মদিনার রাষ্ট্র কায়েম কেমন করে নবীজি করবে এই পৃথিবীর জমিনে, এই জন্য আল্লাহ রে মুসলমান, আমার নবীকে আমি ট্রেনিং দিলাম 27টি বছর। আমি আমার বাড়িতে আরশে আজিমে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার কুরসির কাছে আরশ কুরসি লৌহে কলম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করলাম। 5 ওয়াক্ত নামাজ আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। আমার নবীকে 8টা জিনিস আমি এই আরশে আজিম থেকে দিয়ে দিলাম। মদিনার রাষ্ট্রটা সৎ নীতিতে কেমন করে চালাবে, আমার নবীকে এই শিক্ষাটাও আমি মক্কার জমিন থেকে শিক্ষা দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আরে নবীজি এসেছেন এই জমিনে এই কারণে শিক্ষা গ্রহণ। কেউ বলে আমাদের গ্রামের হুজুর কেন গ্রামে দাম পায় না, বলে কি বলে না? আমার নবীকে কাফেরেরা কেন মারতে চাইলো? ভালো করে কান লাগাবেন। আপনারা যারা এই যে আমের গাছের চারা দেন না, এটা বেশি বুঝবেন। আচ্ছা, আম গাছের এই গাছের যে বড় গাছটা পেয়েছেন, এটা কি এই জায়গায় ছিল না অন্য জায়গায় এটা রোপণ করা হয়েছিল? এই আম গাছের চারা আপনি রোপণ করেছিলেন একটি নার্সারিতে, ওই নার্সারি থেকে রোপণ করে ওখান থেকে যখন বীজ হলো, ওই বীজটা তুলে নিয়ে আপনি কিন্তু সারিবদ্ধভাবে বাগানে রোপণ করেছেন, সেখান থেকে বাজার ওই গাছ থেকে ফল পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আকিমুদ্দিন দ্বীনুল হক আমার নবীকে সর্বপ্রথম মক্কার জমিনে ইসলামের বীজ রোপণ করেছিলেন, আর ওই বীজটা তুলে নিয়ে গিয়ে মদিনাতে নবীজি হিজরত করে ওখান থেকে ফল পাওয়া শুরু করলেন। মদিনার রাষ্ট্র থেকে ইসলামের দিন কায়েম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বীজ রোপণ হয়েছিল মক্কায় আর ফল পেয়েছেন মদিনায়। এটাই ছিল আসল রহস্য। কথা বলেন ঠিক কিনা? অনেকেই ভুল বোঝে, বুঝে কি বোঝে না? ভুল বোঝে। দ্বিতীয়ত আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেবা যে ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? আল্লাহ পাক জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই বান্দারেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিবা যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে প্রমাণ করে জানাই দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসা হলো তোমরা
আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা। তোমাদেরকে মাল দিয়েছি, তোমরা তোমাদের মাল থেকে তোমরা মাল ব্যয় করবে এবং তোমাদের জানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিবে যদি তোমরা বোঝো। এই বুঝেছিল কারা? যারা বুঝলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা এটাই বুঝলো যে আল্লাহ জান মালের বিনিময়ে দ্বীন কায়েমের পথে শাহাদাত বরণ করতে হবে, ফাঁসির কাস্টে জীবন দিতে হবে, গুলির সামনে জীবন দিতে হবে, তারা বুঝার কারণে তারা কি করলো? তাদের জীবন উৎসর্গ করে দিল। কিন্তু দ্বীন কায়েমের পথে তাগুদের কাছে একটি বারো মাপ ক্ষমা চাই নাই। তাহলে দিনের পথে আমরা থাকতে রাজি আছি না নাই? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহ, আল্লাহ পাক জানায় দিল তোমরা কি এমনি জাহান্নামে প্রবেশ, তোমরা কি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের ভিতর থেকে আমি পরীক্ষা করব কে তোমরা জিহাদ করেছো, সংগ্রাম করেছো, আমি আল্লাহর রাস্তায় তোমরা মাল ব্যয় করেছো, এরপরে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে রাজি আছি? আনুগত্য কি আমরা রাসূলের প্রতি করি নাকি? আপনারা করেন? কিভাবে করেন? অন্যায় না করলে কার ভিতরে যায়, বলে কি বলে না? এ কথা বলে কি বলে নেই? আপনাদের সমস্যা হচ্ছে, দোয়া করে দেবো নাকি? মনে হয় সমস্যা হচ্ছে। জিকির করি লা ইলাহা লা ইলাহা আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। লা ইলাহা আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা আমেনার কোলে চন্দ্র দোলে, আমেনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলি, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, রাসূল এসেছে,
হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা, প্রথম ধাপ আল্লাহ রসুল পৃথিবীতে আসলেন, তার কারণ ছিল রাস্তাটা ক্লিয়ার করে রাখলেন। তেমনি ভাবে আমার নবীজি যেমন মায়ের গর্ভে দিয়ে আল্লাহ পাক রাস্তা প্রমাণ করে দিয়েছিলেন, এক জায়গায় মায়ের পেটের ভিতরে রেখে পরিষ্কার করেছিলেন ময়দানটা। মক্কার জমিনে আসার সঙ্গে সঙ্গে যেমনি ভাবে মদিনার পার্লামেন্টের প্রেসিডেন্ট হয়েছিল, তেমনি ভাবে আমার নবীর উত্তরসূরিও প্যাকেট করে মায়ের গর্ভে যেমন নবীকে রেখেছিল, জেলখানার মধ্যে রেখে দিয়ে মাঠটা বর্তমান পরীক্ষা করে, জান মালের ক্ষতি করে পরীক্ষা করে নেতাকেও টান দিনে পার্লামেন্টের নেতা বানাই দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না মরে গেছে? অনেকে বলে নাই। আল্লাহর নবী যখন ওহী বন্ধ ছিল তখন বললেন কি, তুমি টেনশন করো না, আবু জেহেল যা অপবাদ দেয়, যা বলে, জাদুকর বলে, আপনাকে খারাপ ভাষায় বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার পরিত্যক্ত করে নেই। আল্লাহ পাকও জানা দিল, এই ইসলামী আন্দোলনের কর্মীরা, আকিমুদ্দিন কায়েমের কর্মীরা, তোমরা শুনে নাও, আমার জমিনে তোমাদের দিন কায়েমের জন্য টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব অতি সহজে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা নয়, উপরটা দেখতেছ, ভিতরটা তোমরা দেখতে পাও নাই। দ্রুত তোমাকে মদিনার পার্লামেন্টে যেমন বানিয়েছিলাম, সুন্দর একটি সমাজ রাষ্ট্র ব্যবস্থা দিয়েছিলাম, ইসলামী সমাজ ব্যবস্থা দিয়েছিলাম, তেমনি ভাবে বর্তমানে আমার আল্লাহ এই সমাজ ব্যবস্থা দিয়ে দিবেন। কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, মুমিনেরা চিন্তা করো না। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وإن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সহজেই বিজয় দিয়ে দিব। তোমরা কোনো ভয় পেও না, টেনশন হয় না। তোমরা মুমিন হলেই তোমাদেরকে আমি পরীক্ষার পরে তোমাদেরকে আমি বিজয় দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি যারা ব্যবসা করতে গেল ঈমানদারেরা, তুকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জানমালকে উৎসর্গ করে দিবে, তাদের চরিত্র দেখে যান। আল্লাহর নবীর তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার পার্লামেন্টের প্রেসিডেন্ট হইলেন, এই প্রেসিডেন্ট হওয়ার পরে আল্লাহর নবীর উত্তরসূরি হযরত উসমান ছিলেন একজন নরম মনের সাহাবী। এই হযরত উসমান যখন নরম মনের সাহাবী হলেন, বাদশা জর্জিস বলল, আমরা মক্কা মদিনা আক্রমণ করে এই মুসলমানদের থেকে রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নিব। এই চিন্তা যখন করলেন, এই জর্জিসের সৈন্যর ভিতরে একজন কালেমা পড়ি হযরত ওমর যখন পার্লামেন্টের প্রেসিডেন্ট ছিল, এই প্রেসিডেন্ট থাকার পরে একজন কালেমা পড়ি সৈন্য যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে তিনি যখন এই কথাটি শুনলেন, হযরতে উসমান মসজিদে নববীর ভিতরে যখন সাহাবীদেরকে নিয়ে তিনি পরামর্শ শুরু করে দিয়েছেন, স্থায়ী কমিটির পরামর্শ করতেছেন, এমন সময় কে যেন দেখা যায় ওই মদিনার মসজিদে নববী থেকে একটি দরজা দিয়ে উহুদ পাহাড় দেখা যায়। ওই উহুদ পাহাড়ের দিক থেকে একজন মজলুম ব্যক্তি দৌড়ায় আসতেছে। আল্লাহর নবীর উত্তরসূরি হযরত উসমান ডেকে বলে, ও সাহাবীরা, তোমরা জায়গা করে দাও, আমার মনে হয় ওই মজলুম ব্যক্তি মসজিদে নববীর দিকে দৌড় দিয়েছে। এই মজলুম ব্যক্তির জর্জিসের সৈন্য যখন মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে যখন পড়ে যায়, ইয়া আমিনুল মুমিনিন, বাদশা জর্জিস 30,000
1,00,000 সৈন্য রেডি করে আপনার মদিনার রাষ্ট্র আক্রমণ করে নিয়ে নিতে চায়। এই কথা যখন বলেছেন, আপনি হলেন নরম মনের সাহাবী। হযরত ওমর যখন ক্ষমতায় ছিলেন, এই জর্জিস ওমরে ভয় পেত, কারণ ওমর একজন শক্তিশালী প্রেসিডেন্ট ছিল। এই কথা শোনার পরে হযরত উসমান ডেকে বলে, ও আলী রে, তুমি একটু ওকে বলে দাও আমি উসমান যুদ্ধের ময়দানে কেমন ভূমিকা পালন করেছিলাম। হযরত আলী বলেন, রাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন। এই কথা বলে আলী যখন দাঁড়ায় গেল, ডেকে বলে, ও জর্জিসের সৈন্য, তুমি শুনে নাও, হযরত উসমান আমাদের আমিনুল মুমিনিন যুদ্ধের ময়দানে বীরের মতো ক্ষমতা পালন করেছে, কাফেরদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান ডেকে বলে, আলী রে, জলদি করে তুমি 30,000 সৈন্য রেডি করে দাও, আমরা জর্জিসের রাষ্ট্রে 21 দিনের মাথায় আক্রমণ করব। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। নেতার আনুগত্য কেমন করে করতে হবে? আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুম, উলিল আমরি মিনকুম। এইবার উলিল আমর যারা হবে রে, তারাও যদি একটা ডাক দেন, নবীর উত্তরসূরি যারা হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দিন কায়েমের পথে নবীজি যে দিন কায়েমের জন্য জমিনের মধ্যে আসলেন, এই দিনের জন্য তাদের আনুগত্য করতে হবে। 1 নাম্বার আনুগত্য হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তারপরে তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। হযরত উসমান এই ঘোষণা করে দেওয়ার পরে 30,000 সৈন্য রেডি হয়ে যায়। এমন সময় বললেন, ও আলী রে, আমরা যে যুদ্ধের ময়দানে যাব, এই 30,000 সৈন্যর এখন সেনাপতি কারে বানানো যায়? এমন সময় সব সাহাবীর ভিতরে অভিজ্ঞ সাহাবী ছিলেন। সব সাহাবী বললেন, আল্লাহর নবীর উত্তরসূরি কলিজার টুকরা হুসাইন এখনো জীবিত, আমরা নবীর বংশ থেকে হুসাইনকে আমরা সেনাপতি করতে চাই। এই কথা বলার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি হুসাইনের যুদ্ধের কোনো আমার সাপোর্ট নাই, আমার কোনো শক্তি নাই, যুদ্ধে করার জন্য আমার কোনো ট্রেনিং প্রাপ্ত নাই, সুতরাং আমি এই যুদ্ধের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব নিতে পারবো না। সুতরাং আমি হুসাইন যারে সেনাপতি করব, আপনারা কি তাকেই সেনাপতি মেনে নিবেন? এই কথা বলার পরে হযরত হুসাইন আর দেরি করলেন না। আল্লাহর নবী সাহাবীর ভিতরে সব চাইতে প্রবীণ সাহাবী ছিলেন সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি আক্কাসকে হাত উঁচু করে দাঁড়ায় দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হুসাইন যে নানাজি হুসাইন রে সব চাইতে বেশি ভালোবাসতো, আমি হুসাইন ঘোষণা করে দিলাম মুসলমানদের সেনাপতি হলেন সাদ বিন আবি আক্কাস। এই সেনাপতি ঘোষণা হওয়ার পরে সাহাবীরা তাকে গ্রহণ করে নিলেন। যুদ্ধের ময়দানে যেতে হবে। এই 30,000 সৈন্যকে 10 ভাগে বিভক্ত করা হলো। এইবার 10 ভাগে 3,000 করে সাহাবী হয়ে যায়। এই 3,000 সাহাবীর 10টা সেনাপতি লাগবে। এই ঘোষণা কে দিবে? সাদ বিন আবি আক্কাস দিকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী হুসাইন, তুমি কোথায়? 3,000 সাহাবীর সেনাপতি তুমি দায়িত্ব পালন করবে। ও আল্লাহর নবীর সাহাবী যায়েদ, তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। যায়েদ বললেন, রাব্বাইকা আমিরুল মুমিনিন, তুমি 3,000 সাহাবীর দায়িত্ব পালন করবে। এই আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন সাদ, তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বিন সাদ এমন শক্তিশালী সাহাবী, তিনি যখন তরবারি উঁচু করে দাঁড়ায় বললেন, রাব্বাইকা আমিরুল মুমিনিন, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি আছি। এইভাবে 10টা সেনাপতি হয়ে গেল। 30,000 সৈন্য নিয়ে সাদ বিন আবি আক্কাসের নেতৃত্বে মদিনার রাস্তা আক্রমণ করবে কাফেরেরা। এখান থেকে মুক্ত করার জন্য তারা যখন ওই জর্জিসের রাষ্ট্র আক্রমণ করার জন্য রোমের দিকে রওনা দিয়েছেন, যেতে যেতে তারা যখন পড়ে গেল, একটা সাগর পড়ে গেল। এই সাগর পড়ার পরে
হিসাব রহমাতুল্লাহ বর্ণনা করে যায় এই সাগর পড়ার সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস জায়গা বলেন, এ মুসলমানদের সেনা, ও মুসলমানের সৈন্যরা, তোমরা শুনে নাও, চলো আমরা বাড়িতে ফিরে যাই। আমরা আমিনুল মুমিনিনকে বলবো আমরা সাগর পাড়ি দিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারি নাই, সুতরাং আমরা ফিরে যাই। এই কথা যখন সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা করে দিল, সঙ্গে সঙ্গে হুসাইন তরবারি উঁচু করে দাঁড়ায় যায়, ডেকে বলে, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি শুনি না, প্রয়োজন হলে আজকে তোমার বিরুদ্ধে আমরা সাহাবীরা যুদ্ধ করব। কারণ হলো মুসলমানেরা বীরের জাতি, এই মুসলমান জীবন দিবে, রক্ত দিবে, রাজপথে মার খাবে, জীবন দিয়ে দিবে, তবু মুসলমানেরা দিন কায়েমের পথ থেকে ফেরত আসবে না। সুতরাং আজকে তোমাকে হত্যা করে তোমার মাথাটা নিয়ে আমরা আমিনুল মুমিনিন উসমানের সামনে ফেলে দেব, আমরা এক পাও এখান থেকে নড়ব না। সাদ বিন আবি ওয়াক্কাস মুস্কি হেসে দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন রে, আমি একটু পরীক্ষা করে দেখলাম আমার নবীজি নাই, হযরতে আবু বকর নাই, ওমর নাই, আমি একটু তোমাদের ঈমানকে পরীক্ষা করে দেখলাম, তোমাদের সেই পাওয়ারফুল ঈমান এখন আছে নাই, সেই ঈমান কি তোমাদের মজবুত আছে না নাই? তোমরা আর দেরি করো না, দেরি করো না, তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এই সাগরের নদীর ভিতরে ঝাঁপ দিয়ে দাও। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, আল্লাহ দেখে বলে, ও জিবরাইল রে, সাহায্য এসেছিল ফেরেশতার মাধ্যমে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ মুমিনদেরকে যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা মজবুত ঈমান আনবে, তারা তাদেরকে আল্লাহ সাহায্য করে দিবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তারা হলো মুমিন হয়ে যাবে। এই মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ সাহায্য করার ওয়াজিব হয়ে যাবে। এই জন্য সেই দিন কিতাবের মধ্যে পড়তে গিয়ে দেখলাম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই নীল দরিয়ার মাটিটাকে নিচের থেকে তুলে উপরের দিকে যখন ধরেছে, আল্লাহর নবী সাহাবীরা ওই দিন কায়েমের পথে জর্জিসের রাষ্ট্র পার হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। যখন পার হয়ে গেল, জর্জিসের সেনা প্রধান ডেকে বলে, কি করে সম্ভব হলো মুসলমানরা এই এত বড় সাগর পাড়ি দিয়ে আমাদের দিকে কেমন করে আসলো? এইটা চিন্তা করে তারা কি করলো, সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করার জন্য রাজার কাছে চলে গেল। রাজা বলল, ঠিক আছে, মুসলমানদের এত যখন পাওয়ার, মুসলমানদের শক্তি পরীক্ষা করা দরকার। এই কথা বলার পরে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে 30,000 সৈন্য নিয়ে যখন যায় জর্জিসের সামনে চলে যায়, যাবার সঙ্গে বলল, আমরা বিনা যুদ্ধতে আমরা বিজয়ী হতে চাই না, সুতরাং তোমাদের সঙ্গে আমরা লড়াই করে জিততে চাই। সঙ্গে সঙ্গে জর্জিসির তরফ থেকে 3টা পালোয়ান সৈন্যকে দেওয়া হলো, আর মুসলমানের পক্ষ থেকে 3টা সৈন্য দেওয়া হবে লড়াই করার জন্য। বাদশা জর্জিস বলল, 3 জন সৈন্য দিয়ে দিলাম, এই সৈন্যরা যেন তেন সৈন্য নয় রে, এটা হলো পাওয়ারফুল, যেমন বডির ফেকার, যেমন আপনারা WWE দেখেন কত বড় শক্তিশালী পালোয়ান, এমন পালোয়ানদেরকে জর্জিস তাদের লালিত পালিত করেছিল। এর ভিতর থেকে 3 জনকে শক্তিশালী পাওয়ারফুল সৈন্যকে সামনে এনে দিয়ে দিলেন। এইবার হলো 3000 সৈন্যের ভিতর থেকে একজন সেনাপতি নিযুক্ত করা হবে। সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বলেন, ও হুসাইন, তুমি কোথায়? তুমি দাঁড়িয়ে যাও, এই সৈন্যের ভিতর থেকে তুমি কাকে বেছে নিবে নিয়ে নাও। হুসাইন একজনকে বেছে নিলেন, পছন্দ করে নিলেন। এরপরে ডেকে বলে, আব্দুল্লাহ বিন সাদ, তুমি কোথায়? তুমি দাঁড়িয়ে যাও, তুমি একজনকে বেছে নাও। আব্দুল্লাহ বিন সাদ এমন একজন সাহাবী ছিল রে, এই সাহাবী 3000 সৈন্যর সঙ্গে একাই একটা তরবারি দিয়ে যুদ্ধ করে যায়। তিনি বীরের মতো একজন সাহাবী ছিলেন। এই আব্দুল্লাহ বিন সাদ সবচাইতে শক্তিশালী একজন মুসলমানদের সাহাবী ছিলেন। এরপরে বলল, এই আল্লাহর নবীর কলিজার টুকরা জায়েদ, তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। 3 জন সাহাবী 3 জন পালোয়ানকে যখন নিয়ে না
এইবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে যখন ওই পালোয়ানরা যখন তরবারি দিয়ে আঘাত করে মুসলমানের সৈন্যর উপরে, আঘাত করতে করতে মুসলমানের সৈন্যরা তরবারি আঘাত তাকে ফিরাই দিতেছে। হুসাইন এমন একটা কৌশল করলো, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা মাউজাতিল হাসানা, তিনি হিকমত অবলম্বন করে বলল, ও কাফেরদের সৈন্যবাহিনীর সেনাপতি রে, তুমি এত বড় শক্তিশালী, পাওয়ারফুল, তোমার এত ক্ষমতা, তুমি এত সুন্দর করে তরবারি চালাও, এইটা দেখার জন্য তোমার পিছনে কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখো আনন্দ দিতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার ওই কাফেরদের সেনাপতি যখন পিছনের দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে হুসাইন আল্লাহু আকবার দি ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের যারা বুদ্ধিজীবী হয় রে, সেনাপতি যারা হবে, যারা হলো ক্ষমতার আসনে বসবে, দিনদার মুমিন মুত্তাকি বসবে, তাদের পাওয়ারফুল ক্ষমতা স্বয়ং আল্লাহর তরফ থেকে সাহায্য চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আব্দুল্লাহ বিন সাদ দ্বিতীয় পালোয়ানের সঙ্গে যখন লড়াই করে, তাকেও একটা কৌশল অবলম্বন করে যখন ধর থেকে মাথাটা আলাদা করে দিল, জায়েদ একা পাওয়ার পরে এইবার তাকেও জমিন থেকে বিদায় করে দিল। মুসলমানদের বিজয় চলে আসল। এই বিজয় আসার পরে মুসলমানরা আনন্দ করতে লাগলো। এটা ছিল সাহাবীদের ঈমান রে, তারা জীবন দিবে, রক্ত দিবে, রাজপথে মার খাবে, কোনোদিন বাতিলি শক্তির কাছে মাথা নত করবে না, পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই জমিনে সদা সর্বদা জীবন দিয়ে, রক্ত দিই, মাল দিয়ে, জান দিই, ময়দানে ঝাঁপাই পড়ে তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহ পাক তাকে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করে তাকে বিজয় দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে। আমরা টেনশন করি কি হলো, কি সমাচার, ভয় পাই। ভয় করি কি করেন? ভয় করব কারে? আল্লাহরে। আজকে আপনাদের মাহফিলে কি মহিলারা আসছে নাকি? মহিলারাও কিন্তু জি খুশির আলোচনা করতেছিলাম যে তাহলে তো সমস্যা। গতকালকে বলছে হুজুর তো আমাদের কথা কিছুই বললো না, শেষের দিকে যখন তুলে ধরছি বলছে সব বাড়ি থেকে আবার আসছে। আসার পর এখন দেখি মঞ্চে শুধু স্লিপ পাঠাচ্ছে টাকা। তাহলে মারা বেশি দান করে না কম করে? তাহলে বিয়ামওয়ালিকুম, খাদিজা ছিলেন বিশ্ব নবীজির কলিজার টুকরা বিবি, সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে আল্লাহর নবীজির পায়ের তলায় ফেলেছিলেন। বিয়ামওয়ালিকুম আনফুসিকুম, ঠিক কিনা? এখানে শুধু আল্লাহর নবী সাহাবী নয়, মহিলা সাহাবীরাও বিশ্ব নবীজির দ্বীন কায়েমের জন্য, দ্বীনুল হককে, এই হককে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনের মধ্যে মহিলাদেরও কিন্তু অবদান আছে না? না আছে। কেমন করে রে? আজকে আমাদের সমাজের মা বোনদের মতো নয়, তারা জীবন দিয়েছে। সুমাইয়া তোর তাজা একটা জীবন ছিল রে, হযরতে সুমাইয়া। এই সুমাইয়া এই কোরআনের জন্য পাগল পারা হইয়া নবীর দ্বীনের জন্য জীবন দিয়েছিল। কেমন করে রে? আবু জেহেল গিয়ে বলল, সুমাইয়া রে, হয় তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ো, না হয় তোমার বিরুদ্ধে আমরা কিন্তু অ্যাকশন নেব। সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল রে, জীবন চলে যাবে, পান পাখি বের হয়ে যাবে, তবু আমি আল্লাহর নবীজির কালেমা ছাড়বো না, ছাড়বো না। এই আবু জেহেল সুমাইয়া রে যখন বলল লজ্জা স্থানে আঘাত করে দাও, হযরতে সুমাইয়া প্রাণ পাখিটা বের হয়ে গেল রে আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার সুমাইয়া কালেমা ছাড়লো না, তাগুদের কাছে মাথা নত করে নাই, করে না। আমার সুমাইয়ার সামনে জান্নাতুল ফেরদাউসটা দেখায়া জমিন থেকে বিদায় করে দি। সুমাইয়ার এত মজবুত ঈমান ছিল। ও মা বোনেরা, ভালো করে শুনে নাও, এই হাফিজি মাদ্রাসায় দিলে কেমন হবে একটু শুনে নাও।
আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী ছিল। এই মহিলা সাহাবী আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে যখন বয়ান করতেছেন, এই বয়ানের ভিতরে মহিলা সাহাবী কি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। আল্লাহর নবীজি বক্তব্য বন্ধ করে দিয়ে সাহাবীদের সঙ্গে কথা বলছিলেন। ডেকে মানে মহিলা সাহাবী, তুমি কি বলতে চাও? সঙ্গে সঙ্গে ডেকে মানে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি হয়ে যাচ্ছে, আমি বিবাহ করতে চাই। আমাকে যদি বিবাহ না দেন নবীজি, যে কোনো মুহূর্তে আমি শয়তানের ধোকায় পড়ে ইজ্জত হারা হয়ে যেতে পারি। আল্লাহর নবীজি ডেকে বলেন, ও মহিলা সাহাবীরা, আমার এই সাহাবীর ভিতরে হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, আলেম সব আছে রে। অবিবাহিত যে সাহাবী রে তুমি পছন্দ করবে, আমি নবীজি তার সঙ্গে তোমার বিবাহ দিয়া দিবা। আল্লাহর নবীজি অবিবাহিত সাহাবীদেরকে ডাকলেন, রাব্বাইকা রাসূলুল্লাহ। এই কথা বলে যখন অবিবাহিত সাহাবীরা দাঁড়ায় যায়, এই মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার এই সাহাবীর ভিতরে যত বড় জ্ঞানী হোক না কেন, আপনার এই সাহাবীর ভিতরে যে আমাকে প্রতি রাতে এক খতম করে কোরআন শোনাতে পারবে, আমি ওই সাহাবীরে বিবাহ করব। এই কথা বলার পরে সমস্ত সাহাবীরা বসে যায়। কি করে সম্ভব প্রতি রাতে এক খতম করে কোরআন শোনাবা? আল্লাহর নবীজি যখন মাথা নিচ করে বসে আছে, এমন সময় আল্লাহর নবীজির চিন্তিত দেখে একজন সাহাবী রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পেলেন এটা হলো সেই সাহাবী। আমার নবীজি সাহাবীর চেনে রে। নবীজি একদিন চিন্তা করল, আমি দেখতে চাই আমার কোন সাহাবীরা রাতের বেলায় ভালো ইবাদত করে, কেমন করে দেখতে চাই। আল্লাহর নবীজি মুসাফিরের ভেজা সমস্ত সাহাবীদের ঘরে ঘরে রাতের বেলা যাওয়া শুরু করে দিলেন। বিশ্ব নবীজি সর্বপ্রথম আবু বকরের ঘরের দরজায় যখন চলে গেলেন, হযরতে আবু বকর তাহাজ্জুদের নামাজের ভিতরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে নামাজটা শেষ করে দিয়েছেন। আল্লাহর নবীজি দোয়া করেন। দ্বিতীয় সাহাবী হযরতে ওমরের ঘরের দরজায় চলে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের 2 রাকাত নামাজের ভিতরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে নামাজ শেষ করে দিয়েছেন। আল্লাহর নবীজি দোয়া করেন। তৃতীয় সাহাবীর ঘরের দরজায় চলে যায়। এই সাহাবীর যেন তোর সাহাবী নয়, এই সাহাবী 2 রাকাত তাহাজ্জুদে নামাজের ভিতরে পুরা এক খতম কোরআন তেলাওয়াত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এখান থেকে দোয়া করে যখন বিদায় নেবেন, মসজিদে নববীর ভিতরে হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম এই আযানটা যখন দিয়ে দিলেন, নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে নবীজি ইমামের স্থানে দাঁড়ানোর আগে বলল, ও আবু বকর, ওমর, ও তামিমদারি, তোমরা 3 জন বসবে, তোমাদের সঙ্গে নামাজের পরে কথা আছে, আলোচনা আছে। এই কথা শোনার পরে হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। না জানি আমার নবীজি আমার বুঝি কোনো ভুল হয়েছে, আমি বুঝি বিয়াদবি করেছি, না জানি নবীজি আমারে কি বলবে। এমন সময় নামাজ শেষ হয়ে যায়। 3 জন সাহাবীকে নবীজি বসে ডেকে বলল, ও আবু বকর, তুমি কালকে রাতে তাহাজ্জুদের নামাজের ভিতরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলে, এটার কারণটা কি একটু জানতে চাই। হযরতে আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সামিউম বাসির, আমার আল্লাহ দেখলে যথেষ্ট। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি কোনো লোভ দেখানো মুসল্লি নয়, লোভ দেখানো কোনো নামাজ পড়ি নাই, আমার আল্লাহকে খুশি করানোর জন্য নামাজ পড়েছি, এই জন্য আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেছি। হযরতে আবু বকর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, এই নামাজ হলো আমার আল্লাহর জন্য,
এরপরে হযরতে ওমরকে ডেকে বলে, ওমর রে, কালকে তাহাজ্জুদের নামাজের ভিতরে তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে, কারণটা কি? হযরতে ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াতের জন্য করেছি। আপনি একদিন মসজিদে নববীতে বলেছে যে ব্যক্তি জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে ওই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় যাবে শয়তান দূরে চলে যাবে, ওই শয়তান দূরে গেলে মানুষগুলা হেদায়েতের দিকে আসবে। সুতরাং আমি নিজে নামাজ পড়ি না, এই তেলাওয়াত জোরে করেছি, আওয়াজগুলা শুনে যেন মানুষের ঘুম ভেঙে যায়, তারাও যাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, এই জন্য আমি ওমর রাতের বেলা জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে তামিমদারিকে ডেকে বলেন, এ তামিমদারিরা, তুমি রাতের বেলা কি করে সম্ভব হলো তাহাজ্জুদের 2 রাকাত নামাজের ভিতরে 15 পারা 30 পারা কোরআন তুমি খতম করে দিলে, কারণটা কি? হযরতে তামিমদারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন আপনার মসজিদে নববীর ভিতরে বসে শুনতে পাই যে ব্যক্তি প্রতি রাতে 1 খতম করে তাহাজ্জুদের নামাজে কোরআন খতম করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক হাসরের ময়দানে তার কোনো বিচার করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আল্লাহর কাছে দোয়া করতাম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন মাঝে শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়, ওই 2 জন ব্যক্তি হলো আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ গো, এই জন্য আল্লাহর কাছে আমি বলতাম, আল্লাহ, আমি প্রতি রাতে যেন 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর কাছে দোয়া করতাম। এই জন্য আল্লাহ বুঝি কবুল করেছি, এই জন্য আমি প্রতি রাতে নামাজের ভিতরে তেলাওয়াত করি, আমার কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতি হয় না। এটা হলো সেই সাহাবী। এই সাহাবীর সঙ্গে হলো ওই মহিলা সাহাবীর বিবাহ হয়ে যায়। ইনিও হাফেজ ছিল, আবার মহিলা সাহাবীও কিন্তু দিনদার ছিল। আমাদের সমাজে একটা মেয়েকে যদি বিবাহ দিতে যান, বাবার কাছে আপত্তি করে বলল আমি স্কিন টাইট প্যান্ট হ্যান্ডসাম ছেলেরে বিয়ে করব, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা হাফেজকারী মুহাদ্দিস মুফতি দেখলে ওই মেয়েটির কিন্তু গা চুলকায়। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করবে কেমন ছেলে? আমাদের সমাজে ওই যে সিলেটে যাচ্ছেন দেখি, একটা প্রস্রাব করতে বসছি, সাইডে আরেকজন চেন খুলে দাঁড়ায় মুখতেছে, এখন এক কুকুর আসতেছে, তাই বলছে ভাই কুকুর কেন? হুজুর দেখলি ঘেউ ঘেউ করে। বলছে জানি না হুজুর, কুকুরের দোষী দেখি, হুজুর দেখলি ঘেউ ঘেউ করে। আমি বলছি এমনি আমাদের দেশের মানুষ রাজাকার জঙ্গি বলে আমাদেরকে আখ্যায়িত করতেছে, এরপরে কুকুরও যদি আমাদের পিছনে লাগে তাহলে তো বিপদ বেড়ে গেল। এখন কুকুর দূর থেকে চেয়ে দেখলো যে আমি এক ঠ্যাং উঁচু করে প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় স্প্রে করি, আর ও সেন খুলে মুততেছে দাঁড়ায় দাঁড়ায়, সুতরাং ও তো আমার তরিকার ভাই, আর হুজুর তো আমার তরিকার নয়, সুতরাং হুজুরের পিছনে লগ। এরকম কুকুর মার্কা মুসলমান আছে না নাই? এদেরকে যখন বিবাহ দেওয়ার জন্য ওই মেয়েটি কি দেয়? দিনদার। পাশের বাড়ি মোটর সাইকেল পাইলো ডিসকভারি, আর 1 বছর বিয়ে করে পাইলো না, যৌতুকের জন্য মারে না। এই মেয়েটি মার খেয়ে বাপের বাড়ি চলে যায়। বাবা ডেকে বলে, মা রে, এই না তুমি 2 দিন আগে গেলে শ্বশুর বাড়িতে, আজকে কেন বাড়িতে? ও মা, তোর মুখ কেন ভারী রে, একটু বল না। বলে, আব্বা তোমার জামাই চাইছে একখান ডিসকভারি গাড়ি। এরকম আছে না নাই? গাড়ির জন্য স্ত্রীকে মারতেছে, নারীর গায়ে হাত দেওয়া যাবে না। নারীরা আপনাদের খেলার পুতুল না, যা খুশি তাই করবেন। আবার নারীরাও খবরদার স্বামীদেরকে দেখতে তা হবে না, ঠিক কিনা? খেদমত করতে হবে স্বামীকে। আজকে আমার মা বোনের এরকম দিনদার ছেলে মেয়েদেরকে বিবাহ দিচ্ছি না। আমার এক বন্ধুর ফার্মেসি আছে, দুঃখের কথা বলবো কি, বিজ্ঞান যেটা বলেছে সেটাই হচ্ছে। বলেছে 2040 সালের ভিতরে ছেলে মেয়ে, একটা ছেলে সুস্থ যুবক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ আমার বন্ধুর ফার্মেসিতে বলে, দোস্ত তুমি একটু ওয়াজের মধ্যে তুলে ধরো তো, ইউটিউব চ্যানেলে যেন একটা প্রচার হয়। কারণ প্রতিদিন 6, 7, 8, 9 এর ছেলে মেয়েরা জন্মবিরতিকরণ ট্যাবলেট
আর জনশক্তির ট্যাবলেট নিয়ে যাচ্ছে আর কন্ডম নিয়ে যায়, বড় কষ্ট লাগে। বিক্রি করি আমি অর্থের জন্য, ঠিক আছে, এইগুলা চাই, আমার কাজই এটা, কিন্তু এরা নিয়ে যাচ্ছে, এই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনার সন্তান কোথায় যায়, কি করে, কোথায় আড্ডা মারে, আপনি খবর রাখেন না, কিন্তু এই হাফেজিয়া মাদ্রাসায় যদি একটা বার দেন, এই সন্তান বলবে না না অন্যায় করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, এই মাদ্রাসায় পড়াইলে তার আদর্শবান সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই জায়গায় দিতে চান না, টাকা দিলেও সমস্যা, আবার ছেলে দিলেও সমস্যা, আছে না নাই? এই জায়গায় দিলে দিনের শিক্ষা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এখানে সালাম বিনিময়কে তেলাওয়াত করলো, ভালো লাগলো না? ভালো লাগে নাই? ভালো লাগছে। ছেলেদেরকে টাটা শিখাচ্ছেন আর এখান থেকে সালাম শিখাচ্ছে, সালাম দিবে। যে ছেলে ছোটবেলায় শিখাবা টাটা, বড় হলে মুখি মারবে তোমার ঝাঁটা ঝাঁটা, এগুলা শিখানো যাবে না। শুধু তাই নয়, একজন দিনদার মেয়ে পারে তার স্বামীকে ভালো করতে। আমার কাছে একজন মেয়ে ফোন দিছে জয়পুরহাট থেকে, হুজুর এই যে আপনি খাদিজার উপরে যে ইন্তেকালের উপর ওয়াজ করেছেন, আমার এত ভালো লাগেছে, আমার এই ওয়াজটা পুরা দেশে খুব ভাইরাল হয়েছে। খাদিজার উপরে ইন্তেকালের উপরে আমার একটা ওয়াজ আছে এবং হযরতে ফাতেমার উপরে এত ভাইরাল হয়েছে। বলছে হুজুর তাহলে আমার স্বামী তো কথা শুনে আরেকজনের সঙ্গে টিটিং মারতেছে, তো এর কোনো তদবির আছে কিনা? তাহলে এর তদবির হলে আপনি নিজেই, আপনি কি নামাজ পড়েন? বলেন না হুজুর পড়ি না। তাহলে একটু জোরে কোন, ইনি নামাজ পড়েন আপনার স্বামী? বা স্বামী তো এমনিও যায় না, জুমার দিনও যায় না, ঈদে তাও যায়, ঠেলি ঠুলি পারে। এরকম আছে না নাই? পাঁচের আলী মুসল্লি আর ঈদের আলী মুসল্লি, আর আছে শুকুর আলী মুসল্লি। যিনি শুকুর আলী শুক্রবারে মুসলমান বাঁচানোর জন্য মসজিদে যান না, বাড়িতে থাকলে বউ কিন্তু ঝাঁটালি মারবে। আর যিনি ঈদের আলী, উনি বছরে জনগণের মাল ফাঁকি দিয়ে চুরি টিন গম এটা মেরে টেরে খাইয়ে সাদা এক পাঞ্জাবি বিশাল ডিজাইন গায়ে দিয়ে আর ঘড়ি দেখার ইমামের সামনে যায় বসে, এরকম সামনে বসে বলে টাইম না হয়ে বলে হুজুর টাইম হয়ে গেছে নামাজ পড়ান, মনে হচ্ছে ঈদগাহর বাপ করে দিছে। এরকম আছে না? বছরের খবর নাই, উনি যা ঘড়ি দেখে, বেটা বছরের মুসল্লির লাভ আছে তো। এরকম আছে না নাই? আল্লাহ যেন ওদেরকে হেফাজত করে, বলুন আমিন। হুজুর কি আপনার হুকুমের গোলাম যে আপনার কথাই নামাজ পড়াবে? যে হুজুর ওই লোকের কথাই, ওই ঈদের আলী মুসল্লির কথাই নামাজ পড়ে, ওই হুজুরকে ঈদগাহ থেকে জুতা মেরে বের করে দিতে হবে। কারোর হুকুমের গোলাম না। কথা বলেন ঠিক কিনা? শোনা যাবে না। এরকম মুসল্লি আমরা কি হতে চাই না। যারা পাঁচের আলী মুসল্লিরা বুঝুক বা না বুঝুক, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বাজেট করেছে, সোয়াব আছে, তাই পরে না জানলেও কিন্তু যায়। তবে ওরা ভালো না খারাপ? ভালো। এই জন্য ফরজ এই মাসেই কিন্তু নামাজ এসেছিল, ঠিক কিনা? এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ পাক আমাদের বাজেট করে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলে। আমরা সেই নামাজ আদায় করি না। এই জন্য সন্তানদের দিবেন কোথায়? মাদ্রাসায় দিতে রাজি আছেন? কথা বলেন না কেন? তার মানে সব দিবে ইংলিশ মিডিয়ায়, পিট পেট বের করে। একটা মা মারা যাচ্ছে, আমি একজন মেডিকেলে গেলাম, বলছে বাবা একটু দোয়া ইউনুস পড়তো, অসুস্থর দোয়া একটু সূরা ইয়াসিন পড়তো। বলছে মা আমি দোয়া ইউনুস কোনটা মা, আমি তো জানি না, তুমি তো আমাকে ছোটবেলা তো শেখাইছো গুড মর্নিং মাম্মি। মা তুমি ছোটবেলায় শিখাইছো ট্যাটে, তুমি ছোটবেলায় শিখাইছো হাউ আর ইউ মাম্মি, এইগুলো শিখাইছো। গুড আফটারনুন, গুড নাইট, এগুলাই তো আমি জানি। আর যেতে হেফজখানার একটি সন্তান পাগড়ি দিল, বা ছোট বাচ্চারাও এখানে যায় জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়বে কি পড়বে না? এই দোয়াটা সূরা ইউনূসের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন ৩৬,০০০ ফিট গভীরে ছিল, এই ৩৬,০০০ ফিট গভীরের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালাম দোয়াটা কেন এত শক্তিশালী এটা বোঝানোর জন্য কথাটা বলতেছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, সমুদ্রের তলায় যেমন প্রশান্ত মহাসাগর ৩৬,০০০ ফিট গভীর, আটলান্টিক মহাসাগর ৩৩,০০০ ফিট গভীর, ওই গভীরতার ভিতরে গুনগুন করে আল্লাহ নামের জিকির করে, কানের মধ্যে ইউনূস আলাইহিস সালাম সাউন্ড শুনতে পায়। এই সাউন্ড শোনার পরে হযরত ইউনূস ডেকে বলে আল্লাহ, কে রে আল্লাহ, এই
গভীর সমুদ্র মাছের পেটের ভিতরে আল্লাহ তোমার নামের জিকির করে, এমন একটা প্রাণী জিকির করে আল্লাহ নামের, এই প্রাণীটি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। দেখে বলে নুসরাত এই জিকির করে আল্লাহ নামের কারণ হলো সৃষ্টি যত আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে রে ও ইউনূস, আমি আল্লাহ নামে জিকির করে, আমি আল্লাহর ইবাদত করে। তুমি বুঝতে পারো না, বুঝতে পারো না, তুমি এত গভীরে রয়েছে, তুমি তাও শুনতে পা। হযরত ইউনূস সালাম এই দোয়াটি যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে একবার নয় দুইবার নয় 40 দিন ওই যখন মাছের পেটের ভিতরে পড়লেন, আমার আল্লাহর জিকির শুনে প্রশংসা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইউনূস রে মাছটা 36,000 ফিট গভীর থেকে এই সাগরের কিনারায় ভিড়াইয়া দিলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া এখানে শিখে কি শেখে না? মৃত্যুর দোয়া, আল্লাহুম্মা আগফিরলি হায়ানা ওয়া মাইয়াতিনা, আগে হায়াতের জীবিতদের দোয়া, ঠিক কিনা? মরার পরে ফেসবুকে দেখলাম যে মৃত্যুর সামনে এরকম করে কোরআন শরীফ পড়তেছে। মরি গেলে কোরআন শরীফ নাকি জীবিতদের জন্য? হ্যাঁ, জীবিতদের জন্য। একটা ঘটনা পড়লাম, এটা হলো ঈসা আলাইহিস সালামের ঘটনার ভিতরে এসেছে, কিতাবুল মুকাদ্দাসের ভিতরে এসেছে। ঈসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এটা একটা শিক্ষণীয় ঘটনা, আমি বাড়াবো না। যাচ্ছিলেন, দেখতে পায় একটা কবরের ভিতরে এত আযাব হচ্ছে। এই আযাব দেখে ঈসা আলাইহিস সালাম থমকে গেলেন, এত আযাব কোন কবরে হয় না আমি দেখলি। উনি দেখার পরে তখন বহু বছর পরে আবার ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে ওই কবরের দিকে তিনি চক্ষু নিক্ষেপ করে দেখে কবরে আযাব হচ্ছে কিনা। দেখতে পায় ওই কবরের মধ্যে যে ব্যক্তির আযাব হচ্ছিল বহু বছর আগে, এক যুগ পরে, কিন্তু এখন দেখছে ওই কবরের মানুষটি সুন্দরভাবে ফুলের বাগানা জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এটার কারণ কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন এই ব্যক্তিকে এত আযাব ছিল, আবার আযাব মুকুট হলো, কারণটা কিন্তু দেখতে হবে। খোঁজ নিতে নিতে যখন ওনার বাড়ি পর্যন্ত পৌঁছালেন, তার বিবির গর্ভে একটি সন্তান ছিল মৃত্যুর আগে। ওই সন্তানকে তার বিবি ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে ইনজিল কিতাবের জ্ঞান পুরা শিক্ষা হাফেজ বানানো হয়েছিল। যখন ইনজিল কিতাব তেলাওয়াত করা শুরু করেছে, আল্লাহ বলেছে ওর বাবার কবরের আযাব মুনকার নাকির মওকুফ করে দিলাম, মাফ করে দিলাম। ও কিতাব পড়ে, আমি আল্লাহর কোরআন পড়ে, কিতাব পড়ে, সুতরাং ওর গুনাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যখন সন্তানেরা পড়বে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব। এই কিতাব যখন তেলাওয়াত করবে, এটা হলো সেই কিতাব। এই কিতাব হাজা মানে সামনে নয়, জালিকা মানে সেই কিতাব। এই কিতাবটা এসেছে হলো এই 7 তবক আসমানকে ভেদ করে। 500 বছরের রাস্তা, 500 বছর, তারপরে মোটা, তারপরে 500 বছরের রাস্তা। এমনি ভাবে আরশে আজিম, লাউহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। ওই লাউহে মাহফুজে আল্লাহর আরশের ডান পাশে একটা তক্তা আছে, এই তক্তার উপরে এই কোরআনকে লিপিবদ্ধ করা ছিল। সেই কিতাব এই দুনিয়ার জমিনে আমার নবীজির উপরে নাজিল করা হয়েছে। এই কিতাব হলো সেই কিতাব যে কিতাব নবীর উপরে নাজিল করে আজকে হাফেজ হয়, আলেম হয়, মুহাদ্দিস, মুফতি হয়। এই হেফজখানায় যদি ওই ছেলেদেরকে শিক্ষা দাও, মারে তোমার সন্তান মৃত্যুর পরে তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন পড়বে, মারে তোমার কবরে আযাব মাফ হয়ে যাবে। সুতরাং দিনদার ছেলে আর দিনদার মেয়ে তোমাকে তৈরি করে রাখতে হবে। রাখতে হবে কি হবে? একজন মেয়ে স্বামীকে যে ভালো করতে পারে এর প্রমাণ 2টা মিনিট বলেই আমি শেষ করব। একটা মেয়ে কেমন করে তার স্বামীকে ভালো করতে পারে, এই ঘটনাটা আমি মাসিক মদিনার মধ্যে পড়েছিলাম। পড়তে গিয়ে দেখলাম একটা মেয়ে, তিনি ছিল কোরআনের হাফেজা। এই মেয়েটি গরিবের মেয়ে ছিল। এই মেয়েটি গরিব হওয়ার কারণে একটা ধনীর দোলালি, যারা এখন ইয়াবা, ফেন্সিডিলার গাঁজা খায়, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? বর্ডার তো বাড়ির কাছে, ঠিক কিনা? ফেন্সিডিল ইয়াবা আসতেছে, ফেকটা
ফ্যাক্টরি বন্ধ করলে তো সব বন্ধ হয়ে যায়। খালি দৌড়াদৌড়ি করতে, ফ্যাক্টরি বন্ধ করলে বন্ধ হয় কি হয় না? মদ কি আমাদের সরকারি ভাবে চালু আছে না নাই? আছে। তাহলে মদের ফ্যাক্টরি বন্ধ করলে কি মদ আর কেউ খেতে পারতো? মানুষকে যে খায় তার ধরা, যে বানায় তার কিছুই খায় না, আছে না নাই? দাড়ি চাচা গোপে আটা গাজা খাওয়ার জম, নামাজ নেই রোজা নাই ইফতার খাওয়ার জম। ভারত থেকে আসে যত ফ্যান্সি গাজা মদ, বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে সব বদ। এই সমাজে আলেম ওলামা গুণী লোকের নেই কোনো দাম, হক কথা বললেই পরে ফাঁসির কাস্টে দিতেই হবে জান। এমন সমাজ কি আপনারা চান? চান না। কিন্তু এই মেয়েটি কেমন ভাবে হয়ে গেল? ওই মেয়েটির বাবা একজন ধনী দুলালি বড় লোকের ছেলের সঙ্গে, যিনি শুধু ইয়াবার মদ সেবন করে রে। একটি গরিবের ছেলে চিন্তা করে কি করে পেটে ভাত দিতে হবে, মা বাবারে কামাই করে খাওয়াতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তারা পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। একজন গরিবের ছেলে কিন্তু এই চিন্তা করে, কিন্তু ধনীর যারা সন্তান হয়, ধনীদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দামি আছে, কিন্তু ধনীদের ইজ্জতটা কিন্তু দামি নাই, দামি নাই। কথা বলেন ঠিক কিনা? এই ধনীর ছেলের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, এই হবে যা মেয়েটি যখন বাসর ঘরে চলে যায়, স্ত্রী যখন আলিঙ্গন করলো স্বামীকে, নতুন স্বামীরে, এই ছেলেটি প্রতিদিন মদ খায়। বাবা জোর করে এই হাফেজা মেয়ের সঙ্গে, দিনদারের সঙ্গে বিবাহ দিয়েছে ছেলেটিকে ভালো হওয়ার জন্য। কিন্তু ওই মেয়েটি যখন ডাকলো, প্রাণের স্বামী গো, আপনি একটু আমার কাছে আসুন না, আমি একটা সুন্দরী মেয়ে আপনার স্ত্রী হইলাম। এই ডাকটি দেওয়ার পরে ওই সন্তান মদখোর ওই মেয়েটিকে জুতা দিয়ে যখন মারা শুরু করে দেয়, মারতে মারতে বেহুশ করে দিল বাসর ঘরের ভিতরে। ওই মেয়েটি কান্দে, আল্লাহ গো, তোমার কোরআনের হাফেজা হইলাম, দিনদার হইলাম, আল্লাহ একজন মদখোরের সঙ্গে বাবা বিবাহ দিল, আমারে মারে। ও আল্লাহ, তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করলাম, মেয়েদের ইজ্জতের দাম নাই। আমার যদি আবার ছাড়াই আনে, আমার কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না। আল্লাহ গো, তুমি আমার এই মদখোর স্বামীটির হিদায়াত নসিব করে দাও। এই মেয়েটি প্রতিদিন স্বামী যখন বাড়িতে বের হয়ে যায়, বার হয়ে যাওয়ার পরে প্রতিদিন মদ খেয়ে শেষ রাতে ঘরের মধ্যে ঢুকে মেয়েটি ঘরের দরজা আগলায়া দেয়, দরজা খুলে ভিতরে ঢুকে শুয়ে পড়েন জুতা পরা অবস্থায়। প্রতিদিন গিয়ে স্ত্রী কথা বললেই মারে। এই মার খেয়ে জীবন যাপন করতেছেন এই মেয়েটি এমন ভাবে, কোনোদিন বাবারে বলে না, শ্বশুরে শাশুড়িরে কোনোদিন বলে নাই, নির্যাতন ঘরের ভিতরে হয়। এই মেয়েটি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই দিন মদখোর, কি কারণে জানি না, ওই দিন মদকে সন্ধ্যা রাতের ভিতরে বাড়িতে প্রবেশ করেছে। রাত 12টার ভিতরে যখন বাড়িতে প্রবেশ করেছে, ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পায় আমার বিবিটি, আমি যারে ধরে মারধর করতাম, আমার বিবিটি যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেছে। মদখোর হলো নামাজের কিন্তু মর্ম বোঝে। এই মদখোর স্বামীটি বিছানার উপরে বসে দেখতে পাই স্ত্রীর নামাজ কখন শেষ হবে। তিনি প্রতিদিন যেমন করে স্ত্রীর মারে, আজকে মারবে। এমন সময় স্ত্রীর ডানে বাই সালাম ফিরে আল্লাহর কাছে দুহাত তুলে ধরে, আল্লাহ, আমার মদখোর স্বামীটি আমারে প্রতিদিন ধরে মারে, আল্লাহ কেউ জানে না, আল্লাহ তুমি শুধু দেখতে পাও, তুমি শুনতে পাও, তুমি জানতে পাও। আল্লাহ আমার হাফেজা হওয়ার পরে, দিনদার হওয়ার পরে আমার এই স্বামীটি আমারে মারে, আল্লাহ আমি কোনো রাগ করি নাই, তুমি আমার স্বামীর তবু কোনো তুমি বিপদ দিও না, মুসিবত দিও না, আমার স্বামীরে তুমি কোনো কষ্ট দিও না, আল্লাহ তুমি আমার এই স্বামীরে ভালো রাখো, আমার স্বামীরে তুমি হিদায়াত দাও। এই মেয়েটি যখন ওই স্বামীর নামে দোয়া করে, ওই মদখোর হলো নেশাগ্রস্ত হওয়ার পর চোখের পানি জমিনের মধ্যে পড়ে যায়। মদখোর চোখের পানি ছেড়ে কান্দে, কান্দে আর বলে, আল্লাহ
তুমি আবার এত সুন্দর বিবি দিলা, দিনদার বিবি দিলা। কোনদিন বুঝি নাই ধন সম্পদ থাকার পরে, কোনদিন আমি এত ভালো বুঝি নাই যারা আমি প্রতিদিন জুতা দিই, হাত দিয়ে আঘাত করলাম। আমার সেই স্ত্রী কোনদিন কারুর কাছে আমার মারের কথা বলে না। আল্লাহ গো, এত ভালো স্ত্রী পাইছি, আমার কপালটা এত ভালো। সঙ্গে সঙ্গে মত কর দোয়া শেষ হওয়ার পরে মদের বোতল ফেলে দিয়ে ডেকে বলে, আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, তুমি আর আমি আর স্ত্রী ছাড়া কেউ জানে না। আল্লাহ স্ত্রীকে বুকের সঙ্গে ধরে ধরে কান্দে আর ডেকে বলে, বিবি রে তোমারে কত মারলাম, তুমি তবু আমার জন্য দোয়া করো। যাও যাও বিবি রে, আমি কথা দিলাম জীবনে আর আমি মদ খাবো না, কোনদিন স্ত্রী তোমার গায়ে হাত দিব না। আজকের থেকে আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বো। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা স্ত্রী এত নির্যাতন সহ্য করার পরে দোয়া করলো। আর আমাদের সমাজের বিবিরা স্টার জলসা জি বাংলা দেখে স্বামী ভাত চাই, গোসলের পানি চাই, খাবার পানি চাই, চা চাই, কফি চাই, বলে স্টার জলসা কিরণমালা খাচ্ছে, পরে দেব। আরেকটি কথা বলি, মারা তোমরা আজকে যে স্টার জলসা জি বাংলা দেখো, তুমি কি জানো তোমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে? যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যখন সাজগোজ করে, আলী ঘরের মধ্যে ঢুকেছে, ডেকে বলে, বিবি রে তুমি কোনোদিন এত সাজগোজ করো না, আজকে কেন সাজো? বলে, স্বামী গো সাজতেছি কারণ আছে, তুমি হাসানকে পাশে একটু রেখে আসো, তারপরে বলবো। হাসান হোসেনকে যখন পাশে রেখে আলী মুস্কি মুস্কি হাসে, না জানি আজকে স্ত্রী সাজতেছে, এতদিন পরে বাড়িতে আসলাম, আজকে তো নিশ্চয়ই একটু মজা হবে, নিশ্চয়ই ভালোবাসা পাবো, ঠিক কিনা? মনে জাগ্রত হতে পারে কি পারে না? এমন সময় রাখার পরে বললো, স্বামী ঘরের দরজা আগে দিয়ে দাও, তারপরে। হযরতে আলী ঘরের দরজা যখন দিয়ে দিলেন, বলে, প্রাণ স্বামী গো আমার ডান পাশে বসে যাও। হযরতে আলী যখন ফাতেমার ডান পাশে বসে গেলেন, বসার সঙ্গে সঙ্গে ডেকে বলে, স্বামী গো আমি যদি অন্যায় করি আপনি আমারে মাফ করে দেন। এই কথা বলার পরে আলী ডেকে বলে, বিবিরা এমন কথা কোনোদিন বলো না, এমন করে কেন বললে, কারণটা কি? হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী গো আপনি জানেন না আজকে রাতে আমি ফাতেমা ইন্তিকাল করব। হযরতে আলী একটা গাছ কেটে দিলে যেমন ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়, হযরতে আলী তেমনি হুমন করে পড়ে গেলেন। হযরতে আলী কান্দে, ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী গো আমি যদি রাতের বেলা মরে যাই, রাতে আমাকে দাফন করতে হবে, মানুষ খবর দিতে পারবে না, জান্নাতুল বাকিতে দাফন করবি তোমার নিকটস্থ বন্ধু দিয়ে। দিনের বেলা যদি দাফন করো, আমি নবীর মেয়ে ফাতেমা বডিটা কেমন ছিল, কেমন লম্বা চড়া ছিল, মানুষগুলা দেখতে পাবে, আমার নবীজির আঘাত লাগবে, নবীজির কলঙ্ক হবে। এই জন্য দিনের বেলা দাফন করবে না, রাতের বেলা জান্নাতুল বাকিতে ফাতেমার কবর দিবে, ওই কবরের কোনো চিহ্ন যেন না বোঝা যায়। হযরত ফাতেমা ইন্তেকাল করে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা ইন্তেকাল করার পরে হযরত আলী তার নিকটস্থ বন্ধু ছিল আবু জার গিফারির ঘরের দরজায় চলে যায়। আবু জার গিফারির ঘরের দরজায় চোখের পানি ছেড়ে ফুপড়ায় ফুপড়ায় কাঁদতেছেন। আবু জার গিফারি ডেকে বলে, কে রে? আমার ঘরের দরজায় ফুপড়ায় ফুপড়ায় কান্দে, বাহিরে বের হয়ে দেখতে পায় কেউ নয়, কেউ নয়, আমার কলিজার টুকরা বন্ধু হযরতে আলী কান্দে। ও আলী রে, তুমি কেন এত জোরে কান্দাও? আলী ডেকে বলে, বন্ধু আমার বিবি ফাতেমা ইন্তেকাল করেছে, রাতের বেলা দাফন করতে হবে, জলদি করে চলো না, ওই জান্নাতুল বাকিতে কবর খনন করতে হবে। দুইজন মিলে যখন একটা হারিকেনের কুদালে চলে যায়, হযরতে আবু জার গিফারি কবর খনন যখন শুরু করে দিলাম, কবর খনন হয়ে গেল। আবু জার গিফারি চিন্তা করল, এই কবরের ভিতরে আমাকেও একদিন আসতে হবে, একটু শুয়ে দেখি তো কবরটা কেমন।
আবু জার গিফারি টান টান হয়ে শুয়ে যায় আর কবরকে হাত বোলায় আর বলে, রে ও কবর রে, তুমি কি জানো রে আজকে কার এই কবরের মধ্যে রাখা হবে? এ কবর তুমি জানো না, জানো না। আশারে মুফাসসারে 10 জন সাহাবীর ভিতরে হযরতে আলীর বিবি ফাতেমারে কবরের মধ্যে রাখা হবে। ও কবর রে, খবরদার খবরদার তুমি বেয়াদবি করো না। হযরতে আবু যার গিফারি আবার ডেকে বলে, কবর তুমি জানো না, জানো না হাসান হুসাইন জান্নাতি পুরুষের সর্দার হবে জান্নাতের ভিতরে। ওই হাসান হুসাইনের কলিজার টুকরা গর্ভধারিণী মা ফাতেমারে রাখা হবে, খবরদার বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। আবু যার গিফারি আবার ডাক দিয়ে বলে, এ কবর তুমি শুনি না, কাকে রাখা হবে তুমি জানো না? যিনি জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমারে রাখা হবে। ও কবর রে, খবর বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। আবু যার গিফারি ডেকে বলে, কবর তুমি জানো না, জানো না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যিনি দুনিয়া আসমানের নেতা হবেন, মান যাল্লাযী ইয়াসফাহু ইনদাহু ইল্লা বিইذনি, যে নবীর সুপারিশে জান্নাতি হবে যারা উম্মতেরা সুপারিশ পাবে রে। এ কবর তুমি শুনি নাও, শুনি নাও, বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমার এই কবরের মধ্যে রাখা হবে। খবরদার খবরদার কবর রে, বেয়াদবি করিস না। আল্লাহর কাছে দরখাস্ত করে কবর বলে, আল্লাহ তুমি যদি আমার জবান খুলে দিতে, আমি কবর কার জন্য কঠোরতা, কার জন্য জান্নাতের বাগান। কবর জবান খুলে ছেড়ে ডেকে বলে, ও আবু যার গিফারি তুমি শুনে নাও, শুনে নাও, আমি আলীর বিবি ফাতেমা চিনি না, আমি হাসান হুসাইনের মা ফাতেমা চিনি না, চিনি না। আমি জান্নাতি সর্দারিনী ফাতেমারে চিনি না, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমারে চিনি না, চিনি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কবরের মধ্যে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে, নয়তো আমি কবর এক পাথরের হাড্ডি আর এক পাথরের মধ্যে মিশাইয়া দেব, মাটির সঙ্গে মিশাই দিব। এই কবরের ভিতরে একটা সর্বধ্বংসন করবে, 40 গজ তুমি নিচে চলে যাবে, আর আমি কবর তোমাকে এত শাস্তি দিব তা তুমি কল্পনাও করতে পারবে না। আবু যার গিফারি তুমি শুনি না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি ইসলাম মানে চলে আসতে পারো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যদি মানতে পারো, আমি কবর তোমাকে জান্নাতের সঙ্গে রাস্তা করে দেব। শুধু তাই নয় রে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান বানায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ভালো করে শুনে নাও মারা, ফাতেমার বেলায় কবর যদি এমন জবাব দেয়, তুমি একটা সলিমদ্দি কলিমদ্দির বিবি হইয়া স্টার জলসা জি বাংলা স্বামীর খেদমত করলা না, স্বামীরে দেখতে পেলে না, সন্তান রে মাদ্রাসায় হেফজখানায় দিলে না, দিনদার বানাইলা না, কি করে তুমি জান্নাতের আশা করো? শুধু তাই নয় মারে, এই জমিনের মধ্যে আল্লাহ 5 জন মারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 1 নম্বরে হযরতে আসিয়া, 2 নম্বরে হযরতে মারিয়াম, 3 নম্বরে হযরতে সুমাইয়া, 4 নম্বরে হযরতে খাদিজা, 5 নম্বরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টি কাজ মাদের করতে হবে। 1 নম্বর নামাজ আদায় করবে, 2 নাম্বার স্বামীর খেদমত করবে, 3 নাম্বার মারে
তুমি পর্দা করবে, 4 নাম্বার সতীত্বের হিফাজত যদি করতে পারো, আমি এমদাদ হোসেন জিহাদি বলে গেলাম, আল্লাহর কসম করি বলি মারে, তুমি জান্নাতি জান্নাতি হয়ে যাবে। ফাতেমা আয়েশা খাদিজার কাতারে তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে আর বাড়াতে চাই, তবে অনেকে অনেক প্রশ্ন দেয়, অনেক বিষয়ে বলে হুজুর এটা করেন ওটা করেন, বলেন তো এটা কেমন হবে? এই প্রশ্নটা বলেন। সেদিনকে আমাকে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর বলেন তো আদম আলাইহিস সালামের মার নাম কি? বলেন তোর কি বলবো? আর একদিন প্রশ্ন দিছে এক মহিলা, আমার মনে হয় মূর্খ, ও জানে না, বলছে হুজুর বলেন তো, ওই নিজেই জানে না আমার প্রশ্ন করতেছে, বলেন তো এই ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিষয় নিয়ে আসছিল, তো বলছে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম কি? আপনারা কেউ জানেন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম কি? এখানে আলেম ওলামা আছে, কেউ জানেন? বলেন, জানলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম হলো উমাইলা। উমাইলা তিনি ছিলেন শামের বংশধর। নূহ আলাইহিস সালামের বংশের শামের বংশধর ছিলেন। তিনি কে? অন্য কোনদিন আসলে বলবো, আমার সবই পড়া আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কম বেশির ভিতরে আমারও অনেকে জানা নাই, তবে আমার এতটুকু জানা আছে তিনি কে, কোন বংশের, তিনি কেমন ছিলেন, তার বাপ কোন বংশের ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মধ্যে কয় নাম্বার জানেন? 3 ভাই ছিলেন, তিনি ছিলেন মেজো। তিনি মেজো ছিলেন। তা আসলে জানে না, অনেকে প্রশ্ন করে। এমনি ভাবে একটি প্রশ্ন করেছিল হযরতে বাইজিদ। এই বাইজিদ রহমতুল্লাহ এক ইহুদির কাছে প্রতিদিন দাওয়াত নিয়ে যায়। তো দাওয়াত নিয়ে যেতে যখন যায়, ইহুদি বলে বাইজিদ তুমি প্রতিদিন দাওয়াত নিয়ে এসো, তোমার কথা আমি শুনি না, তবে আজকে শুনবো এবং কথাও দিচ্ছি, তোমার কালেমা পড়ে মুসলমান হব। আমি কথা দিলাম, আমি না শুধু আমার দলবল সবাই, তোমার ইসলাম ধর্মের থেকে 8টা প্রশ্ন করব, কোরআন হাদিস দিয়ে জবাব দিতে হবে, তুমি কি পারবে? বলেন, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহ প্রেমিক হয়, ইমানদার মুত্তাকি হয়, তারা কি সাহস করে বলবে কি বলবে না? নাকি আমাদের মতো আহলে হাদিস উপরে হাত বাঁধবে না নিচে বাঁধবে, মারামারি? এক এলাকায় আহলে হাদিস অর্ধেক, হানাফি অর্ধেক। এখন যখন হানাফিদের ইমাম যায়, এখন আহলে হাদিসদের আমিন জোরে বলে না, বুকে হাত বাঁধে না, ও ইমাম সাহেব। এখন এবার বলে আহলে হাদিসের ইমাম গেল, হানাফিরা বলে জোরে কথা কয়, এইরকম করে হাত বাঁধে, আমিন জোরে বলে, এই ইমাম চলবে না, এরকম আসা যাওয়া করে। আসলে বলেন তো নাবির উপরে হাত বাঁধা জায়েজ আছে না? আসলে আমি ওয়াজ করতে ফতুয়া দেওয়া যায়, নাবির উপরে হাদিস বেশি আছে, নিচেও আছে, দুইটাই সহি। এইরকম না, কিন্তু এরকম বাঁধে না অনেকে, বিশাল করে পা ছাড়ায় দিই। হ্যাঁ, পায়ের সঙ্গে পা লাগাইতে হবে, তবে কোন ভাবে? এখানে এক পা ওখানে এক পা না, এরকম না, পার সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে এবং বাহুর সঙ্গে বাহু লাগবে। তো এক ইমাম চালাক ছিল, ও জুমার দিন খুতবা দিয়ে নামাজ পড়াইছে, সামনে তো সেক্রেটারি সভাপতি এরা বসে, ঠিক কিনা? তা আমার আপনাদের এলাকায় সভাপতি সেক্রেটারি নামাজি না বেনামাজি? আমাদের এলাকায় নামাজ পড়ে না, সপ্তাহে একদিন যায় খাতা, এই যে এখানে মাকড়সা খায়, মন ভরে জুতা দি পিটাই, এরকমই খবরদার, এরকম সভাপতি বানাবেন না। হ্যাঁ হুজুর তাই সেখানে মহিলা নামাজ পড়বে কি করে মুসল্লি? উনি বাবারে বড় কিছু হয়ে গেছে। আবার কিছু লোক আছে চেনেন, আমি জানেন কে আছে না নাই? এই যে আপনাদের ভাইস চেয়ারম্যান ছিল, খুবই ভালো একটা ছেলে, অল্প বয়সে ভাইস চেয়ারম্যান হয়েছে, আসলে জনক দরদি, জনগণের কাছে দৌড়াই আসতেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করিনি। তবে এরকম না, কিছু আছে বিয়ে দলের, এই যে 5 বছরের পাওয়ার ভাই এমন কলার জায়গায় মনে হলো লতি মেরে আটলান্টিক সাগর পার করে দেয়, আছে না নাই? তাই ইমাম নামাজ পড়াইছে, সামনে সভাপতি সেক্রেটারি বলছে এই কেউ জানো যেও না, কারণ ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াইলে জানো না তোমরা, এই কপালে হাত বাঁধি নামাজ পড়াইছে, এই নাবির উপরে নিচে হাত বাঁধা সবই ঠিক আছে, আমিন জোরে বলাও ঠিক আছে, আস্তে বলাও ঠিক আছে, হাদিসে আছে, কিন্তু কপালে হাত বেঁধে নামাজ পড়ি, কোন হাদিসে সে হাদিসের বাইরেও থাকতে পারে, একটু শোনা লাগবে, সব বৈশ। বলেন এখানে এখন কোনো মারামারি দ্বন্দ্ব আছে? আর বলে সব ঠিক আছে। এবার হচ্ছে হুজুর বলেন তো, যে কপালে হাত বাঁধি নামাজ পড়েন, এটার কারণ কি? নিচে উপরে সব ঠিক আছে, তাহলে ঠিক আছে তোরা মারামারি করিস কেন? বলছে না হুজুর, এটা ওই যে সিয়াসিতার বাইরেও থাকতে পারে। আসলে সিয়াসিতার মধ্যেই 35,500 37,000 মতো হাদিস, কিন্তু লক্ষ লক্ষ হাদিস কোথায় গেল? এটা নিয়ে মারামারি করি না। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 লক্ষের উপর হাদিস মুখস্থ, আর আমরা সব এর মধ্যে পাইলাম এইগুলাই সহি, আর বাদগুলো হাদিস নাই।
আছে না নাই? মুয়াত্তা মালিক আছে না নাই? শ্রেষ্ঠ বুখারী শরীফের হাদিস ছিল। তো বলছে শোন, তোরা মারামারি করতেছ, আমি আসতে বলবো না জোরে বলবো। দেখলাম যে তোরা যেভাবে মারামারি করছিস সবই ঠিক আছে, আসলে দোষ হলে কপালের, তাই কপালে হাত বেঁধে নামাজ পড়েছে। আসলে দোষ আমাদের কপালের না। হযরতে বাইজিদ বলল তোমাকে 8টি প্রশ্ন করবো, জবাব দিতে হবে। বলে ঠিক আছে, আমি রাজি আছি। সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া শুরু করে দিল। হযরতে বাইজিদ বলল ইহুদিরা তুমি কি প্রশ্ন করতে চাও? ইহুদি ডাক দি বলল বাইজিদ বলো তো তোমার ইসলাম ধর্মের ভিতরে 1 আছে যার 2 নাই, 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই, 4 আছে যার 5 নাই, 5 আছে যার 6 নাই, 6 আছে যার 7 নাই, 7 আছে যার 8 নাই, 8 আছে যার 9 নাই। এই 8টা প্রশ্ন তোমাকে কোরআন হাদিসের দলিল দিয়ে জবাব দিতে হবে। শুধু কি বাইজিদ আল্লাহর ওলি ছিলেন? হযরতে জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তো ইহুদি বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করছে। আমি বলবো বন্ধুত্ব করার পরে তো আমাদের ইহুদি ইমাম যিনি আমাদের নেতা, তিনি আমাদের সবক দেবে, 1 বছর পরে আমরা আমল করব। ওই আমল নেওয়ার জন্য আজকে ছুটি নিলাম, বছর দোস্ত আমিও যাব। তো ভাই হযরতে জুনাইদ আল বাগদাদের মুখে ছিল দাড়ি, তিনি হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি সব ডিগ্রি ছিল, তার জীবনে আমি পড়েছি। তো বললো যাবো, যখন ছাড়লো না বন্ধুকে নিয়ে, যখন গেছে গেটের কাছে যায়, দেখে সুন্দর গেট, ভিতরে প্রবেশ করে দেখে মাঝখানে, ঘরের মাঝখানে একটা সিংহাসন, চারিদিকে সবুজ পাগড়ি আর সবুজ জুব্বা পরে সব ছাত্র বসে আছে। কেমন? এই যে পাগড়ি দেওয়া হলে এরকম ছাত্র তো বসে আছে ইহুদিদের। এইবার খ্রিস্টানের যে আলেম উনি এসে সবক দিবে, এখন কোন ছাত্র আসছে আসে নাই এগুলো দেখে কি দেখে না। তিনি এসে চারিদিকে তাক চোখ করে মাঝখানে ঘুরে দেখতে পায় আমার 1 লক্ষ ছাত্রের ভিতরে এর ভিতরে একজন মুসলমান দেখা যায়, তার লম্বা লম্বা দাড়ি, মুখটা নুরানি চেহারা, কপাল দিয়ে নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই দেখে বলল আজকে আর সবক হবে না, সবক দিতে পারবো না। বলছে হুজুর কেন সবক হবে না? এখান থেকে সবকটা দেওয়া হচ্ছে কি জানেন? মানে সব কিছু ঠিক থাকবে এমন একটা আমল, এমন একটা দুর্নীতি শিক্ষা দেবে যে মুসলমানদের মধ্যে যে ইমামতি করবে ওদের একটা ফতুয়ার কারণে ঈমান সব নষ্ট হয়ে যাবে। এটা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের ওই সাইডে কিছু পাওয়া গেছে। আপনারা কি জানেন? আমি আজকে কিন্তু লালমনিরহাট পাটগ্রামে প্রোগ্রাম নিয়েছি বসে, ওই এলাকায় আছে এরকম ইহুদিদের আলেম ধরা পড়ছে। যখন বসলেন তো বললে আজকে সবক হবে না। ছাত্র বলছে কেন? বলছে আমাদের এই মজলিসের মধ্যে একজন মুসলমান আছে, ওকে বের করে দিতে হবে। যখন বললো কে? জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন আমি বের হব না, আমি আপনার সবক শুনতে চাই এবং আমিও আমল করতে চাই। তিনি হিকমত অবলম্বন করলেন, বলে শুনতে চাই। তখন এই কথা বলার পর বলল না, বের না করলে হবে না। জুনাইদ আল বাগদাদি একটু বেকা হয়ে গেলেন। বেকা হওয়ার পরে ছাত্র বলছে কেন হুজুর, সমস্যা কেউ থাকলে? এরকম আছে না নাই? বলছে ঠিক আছে বলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? জুনাইদ আল বাগদাদির মুসলমান, ওদের মুসলমানদের আল্লাহর 8টি জান্নাত আছে, আমি পড়েছি তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মাজিদ, 4টি আসমানি কিতাবের মধ্যে পড়েছি। এই জান্নাতকে কেমন করে আল্লাহ করেছে, সাজিয়েছে, এর থেকে আমি 3টা প্রশ্ন দিব। ও যদি উত্তর দিতে পারে আজকে আমি সবক দিব। জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে আমি উত্তর দেব, তবে আপনাকেও আমি একটা প্রশ্ন করব, আপনার কিন্তু উত্তর দেওয়া লাগবে। বলছে বের কর। যখন এই কথা বলছে ছাত্ররা খেপে গিয়ে বলতেছে সম্ভব, আপনি 3টা করবেন ও 1টা করবে, তার মানে আপনার মধ্যে ভেজাল আছে, কেন দেবেন না? এই কথা বলার পর তখন দেখলো ছাত্র সব ওর পক্ষে, এখন প্রশ্ন না করলেও হবে না। তখন জুনাইদ আল বাগদাদি বললেন ঠিক আছে, তবে আরেকটা গুণাগুণ আছে, বলুন যে প্রশ্নকারীর কি সম্মান আর উত্তরকারীর কি সম্মান? বললেন যিনি প্রশ্ন উত্তর দিবেন তিনি হলো শিক্ষক, আর যিনি প্রশ্ন করবেন তিনি হলো ছাত্র। ঠিক কিনা? এই কথা বলার পরে ইহুদি ছাত্রদের চাপে পড়ে গেল। পড়ে গিয়ে চিন্তা করলো প্রশ্ন না করলে হবে না। এইবার ইহুদিদের যাজক, এইবার আলেম চিন্তা করলো প্রশ্ন না করলো তো এখন বিপদ। এইবার ডেকে বলে জুনাইদ বলো তো তোমার আল্লাহর 8টি জান্নাত আছে রে, ওই 8টি জান্নাতকে একটা গাছ ছায়া দেবে, ডালপালা গোলা নিচের দিকে থাকবে, ওই গোলাটা উপরের দিকে থাকবে, কি করে সম্ভব রে?
ও জুনাইদ, সবার শেষে যিনি জাহান্নাম কেটে জান্নাতে যাবে তাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। এত বড় 8টি জান্নাতকে কি করে একটা গাছ ছায়া দেবে? 1 নাম্বার প্রশ্ন। জুনাইদ, 2 নাম্বার প্রশ্ন হলো জুনাইদ, বলো তো ওই জান্নাতের ভিতরে মানুষগুলা একই খাবার খাবে, কোনো প্রস্রাব পায়খানা নাই কোনো, ওখানে কি করে খাবারগুলা হজম শক্তি খাবে? এইটা হলো 2 নাম্বার প্রশ্ন রে জুনাইদ। ও জুনাইদ, 3 নাম্বার প্রশ্ন হলো জুনাইদ, বলো তো ওই জান্নাতের ভিতরে মানুষগুলা একই খাবার বারবার খাবে, খাবার পরে অভক্তি হবে না। দুনিয়াতে একটু খাবার পরে বলে আর দেবেন না দেবেন না, আর পেটে পারে না, আমাদের অভক্তি শুরু হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে বারবার খাবে, একটা পাখি উড়ে যাবে, মনে মনে বাসনা করবে, পাখিটি কাবাব হয়ে চলে আসবে জান্নাতের মধ্যে। যদি মনে করে আমি দুধ খাবো, সেটাও সামনে চলে আসবে, যা মনে চাবে বারবার খাবে। ওই জান্নাতে অভক্তি হবে না। কেমন করে সম্ভব? এই 3 নাম্বার 3টা প্রশ্ন। এইবার জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ বলল, ওই ইহুদিরা যে 8টি জান্নাত থেকে তুমি প্রশ্ন করেছ, তুমি কি ওই জান্নাত কি কখনো দেখেছ? ওই জান্নাত সম্পর্কে তুমি কি পড়াশোনা করেছ? ইহুদিদের আলেম বলে দেয়, জুনাইদ, ওই জান্নাত আমি দেখি নাই, কিন্তু আমি 4টি আসমানি কিতাবের মধ্যে তোমাদের কোরআন, আল কোরআনের মধ্যে পড়েছি। বলো তো তাহলে ওই জান্নাতের 8টি দরজার উপরে কি লেখা আছে? 1 নাম্বার একটা প্রশ্ন। কয় জুনাইদের বের কর। ছাত্ররা আরো খেমে গেল, কয় কি প্রশ্ন করে আবার বলছে বের কর। ছাত্ররা কার দলে চলে গেল। এইরকমও দেখবেন আলেমরা যখন বলতেছে সৎ কাজের আদেশ দেয়, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথা চাইতে কার কথা বেশি ভালো হতে পারে রে? যিনি নেক আমল করে, মানুষকে নেক আমলের দিকে ডাকে, আবার ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, ওই মানুষগুলাকে আজকে খারাপ কথা বলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই আলেমরা দেখবেন কিছু মুনাফিক মার্কা আলেম আছে, মৃত্যুর পরে ওদের পক্ষে সারা জীবন আল্লাহর আইন মানল না, নবী মানল না, কোরআন মানল না, নেতা মানল না, কবরে যার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাজ। ঠিক ঠিক।